তিনি কারবালার মাঠে পৌঁছে গিয়েছেন বাবা। ওই যে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন, চিঠিও তিনি পেয়েছেন। আর এই বুধবারের দিন 8 তারিখে এসে পৌঁছালেন। মা বোনেরা একটু খেয়াল রাখবেন, আম্মা জানেরা, এই যে আপনারা আসলেন, অনেকে নিজে নিজে সব জায়গা নিয়ে আসলেন, জায়গাগুলো পেড়ে বসলেন, যে 2 ঘন্টা থাকতে হবে হেলাল বলবে। তো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 72 জন ছোট বড় ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন, ওনারাও গিয়ে আপনাদের মতোই কয়েকটা তাঁবু গাড়লেন। কারণ আমার নানা জান বলে গেছেন যে মহরম চাঁদের 10 তারিখে আমাকে শহীদ হতে হবে। তাহলে আজ তো 8 তারিখ, 8, 9, 10 3 দিন থাকতে হবে, ফাঁকাই তো থাকা যাবে না। তো কয়েকটা ডেরা করলেন বাবা। কয়েকটা ডেরা করার পরই এই যে আমার যুবক ছেলেরা, বাবুরা, নওজোয়ানেরা যেমন আমার হুসাইনের মহব্বতে ছুটে এসছেন। কোরআন বলছে যে নবীকে মহব্বত করো, আর নবী বলছেন আমার আহলে বায়াতকে মহব্বত করো। সুবহানাল্লাহ। যার কারণে আমার নওজোয়ান ছেলেরা, বাবুরা, বৃদ্ধারা সবাই ছুটে এসছেন আপনারা এত ঠান্ডাকে পিছনে ফেলে। বেরাদারান ইসলাম, তো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা যুবককে ডাকলেন যে বাবারে, যুবক ছাড়া কাম নেই, তোরা একটু শোন। আসলো, বলে বাবা তোরা যুবক ছেলে, তোরাকে একটা কাজ দিব, আমার কাজটা করে দিবি? বলে হুজুর আপনার কাজ করবার জন্যই তো বাড়ি ঘর সবকিছু ছেড়ে আমরা এসেছি। তো বলেন কি কাজ? বলে তোরা একটু এই দিকে যা, কারণ 8, 9, 10 থাকতে হবে এখানে, কিছু ব্যবস্থাপনার দরকার। তো এই দিকে যা তো বাবা, কোথাও শুকনা জ্বালানি লকড়ি কাঠ কুট পাওয়া যায় কিনা। এই দা হাতে তলোয়ার লে, খঞ্জর লে, যা পারলে 2-4টা কেটে আন। ঠিক আছে হুজুর, আমি গেলাম। মেয়েগুলা তাকাচ্ছে যে হুজুর আমাদের কিছু বলেন না কেন। তো কয়েকটা মহিলাকে ডাকলেন যে রে মায়েরা, ওরে আমার বেটিরা, তোরা একটু শোন। তারা আসলো, বলেন হুজুর। বলে তোরাকে একটা কাজ দেব, তোরা করবি? বলো হুজুর কেন করব না, বলুন কি করতে হবে। তো হুসাইন বললেন যে দেখো, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় হটে যেতে পারে। দার্শনিক বৈজ্ঞানিকের ভুল হতে পারে, ভুল আমার নানার হয় না, কোন নবীদের ভুল হয় না। বেরাদার, আমার নানা বলে গেছে যেখানে কারবালার মাঠ হবে ওইখান থেকে অল্প দূরে একটা পানি নদী প্রবাহিত হবে, যেটার নাম হলো ফোরাত নদী। শুনেছেন না? ফোরাত নদী, নীল দরিয়া। তা এই সেই ফোরাত নদী প্রবাহিত হবে। সেটা কত দূরে? 1 কিলোমিটার দূর, 2 কিলোমিটার দূর, কত দূর একটু তোরা দেখাই তো মা, কারণ আমার নানার কথা মিথ্যা হবে না রে মা। এই দেখেন বাবা, আমার মা বোনেরা রে, মেয়েগুলা বলে আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদার লাগতে জিগার আমাদেরকে একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমরা পালন করব। তাতে 1 হোক 2, 3 কিলোমিটার যত দূর হোক না কেন, আমরা ফোরাত নদীরকে না দেখে ঘুরব না। বাবারা, আমার মা বোনেরা, আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে মা ফাতেমার বেটা হুসাইনের হুকুম পালন করতে পেরেছে। এই কথা বলে বাবা এবার মেয়েগুলা যেতে লাগলো ফোরাত নদীর সন্ধানে। এই বাবা, আমার হুসাইন
এবার আরো একজনকে ডাকলো, বাবা ইনি কি? ইনার বাবাকে, ইনার মাকে, ছেলেটার নাম কি? যাকে ডাকছে এটা পর নয় গো, এটা অন্য কেহ নয় গো, এটা হলো আমার ইমাম হোসাইনি আপন বাবা সতলা ভাই। বাপ একটা মা দুইটা, বাপ একটা মা দুইটা, বুঝিয়ে বলি। আবার হোসাইনের বাবাও হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যিনাকে ডাকছে তিনি হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও বাবা আমার শেরে খোদার বেটা, কিন্তু আমার হোসাইনের মায়ের নাম হলো বিবি ফাতেমা, আর আব্বাসের মায়ের নাম হলো উম্মে বানিন। সতলা ভাই, কারণ আমার হযরত আলীর টোটাল বিবি হইল বাবা 9টা। মনে রাখবেন, আমার বয়স্ক বাবারা চাই তখন গল্প টল্প হবে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ মমিন টলার লোক হেলালকে ডাকে যে জীবনী করেন, তো বল দেখি তোরা কেমন শুনলি। হযরত আলী বিবি কয়টা যদি বলে, আর যদি বলতে না পারেন বলবে তাহলে তোরা জীবনী শুনিসনি। কথার কথা বলছি। বিবি হলো টোটাল 9টা। তবে আমার খাতুনে জান্নাতের বা হায়াতে থাকা পর্যন্ত একটাও বিয়ে হয় নাই, কারণ আমার নবী বলেছিলেন বিনতে রাসূলিল্লাহ ও বিনতে আদবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। শোনো, এক ঘরে নবীর খোদার দুশমনের বেটি আর খোদার দোস্তের বেটি এক হতে পারে না। কারণ আবু জাহেল আমার নবীর ঘরে একবার আগুন ধরার লেগে বাবা হযরত আলীর সঙ্গে তার বিটির বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন আমার নবী কথাটা বললেন, শোনো আলী, কথা বলছিস আমার বাবারা ভয়েরা, তো আমার নবী কি বললো, আলী আবু জাহেলের খোদার দুশমন, আমি খোদার দোস্ত, এক ঘরে 2টা বেড়ে জমা হতে পারে না। আলী আর একটা কথা শুনলা, কোরআন বলে ফানকিহুমা তাবালাকুম মিনান নিসা মাসনা বা সুলাসা বা রুবা। কোরআন বলে 2টা 3টা 4টা একসঙ্গে বিবি রাখতে পারে, কিন্তু আমার নবী বলে আলী রে, কোরআনে যদিও বলেছে আমি নবী তোমার জন্য হারাম করে দিলাম, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে পাবে না। আমার হযরত আলী তর্ক করেনি, কেন পাবো না? কোরআন বলছে কেন পাবো না? বলে নাই, করেও নাই। তাহলে বাকি 8টা যেটা হয়েছিল মা খাতুনে জান্নাতে ইন্তেকালের পরে, বুঝে গেলেন? তো এই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম ছিল উম্মে বানিন। আর একটা কথা মনে রাখবেন, এই উম্মে বানিনটাকে, এই উম্মে বানিন হলো বাবা আমার হোসাইনকে যে শহীদ করেছিল তার নাম কি বাবা? সীমার। শুনেছেন না? ওই সীমারের নিজের আপন ফুফু হলো এই উম্মে বানিন, আর উম্মে বানিনের বেটা হলো হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বলা বাপ একটা মা হলো 2টা, আপন সৎ ভাই, কিন্তু বাবা ব্যবহারে সৎ ভাই বলে মনে হতো না, নিজের ভাইয়ের মতো ব্যবহার ছিল। তো হোসাইন আগে বড়, এই আব্বাস তোমাকে একটা কাজ দিচ্ছে ভাই। কি কাজ? বলে একটু কারবালার ময়দানটা ঘুরে আসো, কারবালার মাঠটা একটু ঘুরে আসো, একটু দেখে আসো। আমি এর আগে দেখছি। আচ্ছা ঠিক আছে হুজুর, গেলাম। এবার 3 দিকে 3টা দল চলে গেল বাবা। এবার গেল, তখন আসবে ও ফিরে নিশ্চয়। এবারে একটা একটা করে দল ফিরে চলে আসতে লাগলো রে বাবা। প্রথমে যুবকেরা গিয়েছিল, তারা ফিরে চলে আসলো চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া। চোখ দিয়ে ঝড় করে পানি ঝরছে, খঞ্জর হাতে, লকড়ি নাই, চলে আসছে। আমার হোসেন জিজ্ঞাসা করলো, বাবা কি হলো, কাঁদো কেন, কিসের দুঃখ? বলে হুজুর দুঃখ হলো একটাই,
মদিনায় কোনোদিন এমন ঘটনা দেখিনি, শুনিনি, মক্কা তো দেখিনি। এই কারবালার মাঠে এসে এমন একটা জিনিস দেখে আসলাম হুজুর, দেখে জানে চোখের পানি থামে না। বাবারা, আমার বাবরেরা, আমার হোসেন বলে বাবা খুলে বলো কি এমন জিনিস তোমরা দেখলে? আর তোমরাকে যে লকড়ি আনতে বেঠালাম, জ্বালানি আনতে বেঠালাম, তা জ্বালানি কই? বলে হুজুর জ্বালানি আনতে পারলাম না। কেন পারলা না? ওখানে কোনো লোকজন ছিল, এজিদের লোকজন ছিল, ইবনে জিয়াদের গুন্ডা বাহিনীরা ছিল। কেউ তোমাদের নিষেধ করেছে, কেউ তোমরাকে মানা করেছে, কেউ তোমরাকে বাধা দিয়েছে? বলে না, কেউ বাধা দেয় না। একটা মানুষজন বাঘ ভাল্লুক কেউ ছিল না, চোর ডাকাত রাহেজান কেউ ছিল না। তাহলে ছিল না তো আনতে পারলে না কেন? বলে হুজুর আনতে পারবো কি করে? আশ্চর্য ঘটনা, আমরা শুকনা লকড়ি দেখে আমাদের হাতে ওই খঞ্জর খানা দিয়া যখনই লকড়িটা কাটতে যাচ্ছে কম মারছি, আর ওই লকড়ি থেকে যেন টস টস করে তাজা রক্ত পড়েছে। রক্ত পড়ছে হুজুর, এটা বাদ দিয়ে দিলাম। আর একটা শুকনা কাঠে মারলাম কোপ, ওটা থেকে রক্ত পড়ছে। যেটা লকড়ির রস শুকিয়ে যায় ওইটা তো শুকনা লকড়ি হয়। কিন্তু হুজুর আশ্চর্য হলাম, শুকনা লকড়ির ভিতরে রস নাই, পানি নাই, একবারে গলা কাটা রক্ত ঝরার মতো করে যেন রক্ত ঝরতেছে। এটা দেখে আমরা আশ্চর্য হয়ে ভয়ে চলে এসেছে হুজুর। আমার হোসেন কালচার আর বলে বাবা রে, আজ শুকনা লকড়ি থেকে রক্ত ঝরা দেখে তোমরা ভয় পেয়ে গেছ, দুঃখ হয়েছে, আশ্চর্য হয়ে গেছ। এই যুবকেরা কান করে শোনো, আর চোখ করে একবার আমাকে দেখে নাও। আমি তোমাদের নবীর নাতি, আমি তোমাদের ইমাম, আমি যে মা ফাতেমার বেটা নবীর নাতি গো, আমাকে দেখে নাও। আমি হোসেন, আমি যখন কারবালায় শহীদ হয়ে যাব তো লকড়ি দূরের কথা, আমার মা বহিনদের ভাতের হাঁড়িতেও তোমরা রক্ত দেখতে পাবা। শুধু ভাতের হাঁড়িতে নয়, আর একটা কথা তোমরাকে বলি, আমি হোসেন, এই মা বোনেরা কথা শুনেন মা, আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, আমি শহীদ হব জমিনে, আর আকাশ থেকে সেদিন রক্ত ঝরবে। আমি হোসাইন শহীদ হব ইরাকের কারবালায়, আর ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসা, ওই বায়তুল মুকাদ্দাসের পাথর গালা যদি সরাও, সেখান করেও তোমরা রক্ত দেখতে পাবে। হুজুর এটা তোমরা জানতাম না, তোমরাকে জানিয়ে দিলাম। ভয় করো না, এক আল্লাহকে ভয় করো, যদি করতে হয় এক আল্লাহকে ভয় করো, টেনশন নিও না। এই দেখেন এরাকে বোঝানো হলো। তারপরে মেয়েগোলা চলে আসে, ফোরাত নদীর সন্ধানে গেছিল, ওই মেয়েগোলাও জানে হাওমা করে কাঁদতে কাঁদতে চলে আসছে। রে বাবা, আমার হোসেন বলে মা, ওরে বোনেরা বেটিরা তোরা কাঁদিস কেন বল? বলে হুজুর আমরা কেন কাঁদছি হুজুর? এবার তাহলে শোনেন, আপনার নানার কথা কোনোদিন মিথ্যা হবে না গো হোসেন। একটু দূরে ফোরাত নদীর পানি যেন কলকল করে ডাকি, ফোরাত নদীর পানি যেন উতাল পাতাল ঢেউ মারে। নবীর কথা সত্য হয়ে গেল, কিন্তু আমাদের দুঃখ হলো একটাই, ওইখানে গেলাম দেখলাম একটা নাই দুটা নাই 500 জন মানুষ ওইখানে পানির ঘাটে পহরা দিচ্ছে। 500 জন মানুষ তীর তলবার নিজ বল্লম লিয়া পহরা দিচ্ছে। আমরা গেলাম, আমরাকে দেখে লোক গলা আগাতে লাগলো। আমাদের বললো ওই মহিলারা দাঁড়া,
এই মহিলারা তোরা দাঁড়া, খবরদার পানি ছবি না, পানি লাড়বি না, পানি পান করবি না। আগে পরিচয় দে, তোরা কোন দেশের মহিলা, তোরা কে কারা, একবার পরিচয় দে। আমরা এক বাক্যে বললাম আমাদের বাড়ি হলো মদিনা, আমরা হলাম ইমাম হোসাইনকে মাননে वाली, আমরা হোসাইনকে মাননে वाली। আচ্ছা, তোদের জন্যই তো দাঁড়িয়ে আছে এখানে। আমরা মহিলারা জিজ্ঞাসা করলাম, দাদা তোমরা কারা? এ লাঠি লাদনা লইয়া, অস্ত্র শস্ত্র নিয়া তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? ভাই তোমরা কারা? ওই লোকগুলা চিৎকার করে বলল, চিনে লাও আর দেখে লাও, আমরা হলে ইয়েজিদকে মাননে ওয়ালা, আমরা ইয়েজিদের লোক। আচ্ছা, তাহলে তোমরা হুসাইনের লোক না ইয়েজিদের লোক? বলল হ্যাঁ। কি উদ্দেশ্য তোমরা এখানে দাঁড়িয়ে আছো ভাই? তোমাদের মা বহিন নাই? বলে আছে, আমরা দাঁড়িয়ে আছি বাদশার ওয়ার্ডারে, ইয়েজিদের ওয়ার্ডারে। এই ফোরাতের পানি ইহুদি নাসারারা পান করবে। এই পানি পশু পাখি পান করবে। আমাদের হুকুম করা হয়েছে এই পানি যেন নবীর বংশ পানি না পায়, এই পানি যেন নবীর বংশকে না দেওয়া হয়। ইয়েজিদ ভালো লোক ছিল বলছেন আপনি, দেখেন। তাই হুজুর কি করব? পানি বিহানে কাম চলবে না, পানি না হলে ওযু হবে না, পাক পবিত্র হওয়া যাবে না, পানি না হলে খাওয়া পান করা হবে না। পানি যখন বন্ধ হুজুর কত বড় বিপদ। ওই কারণে আমরা কান্দে কান্দে ফিরে আসলাম। আবার হোসাইন বলে, ওরে আমার বাইরা রে, আল্লাহর কোরআন তোরা পড়িস না রে। আল্লাহর কালাম বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সঙ্গে, ধৈর্য ধারণকারী সঙ্গে থাকে। সবুর কর রে মা, আমাদের সাথে আমার আল্লাহ রয়েছে। মা, মাগো, বোনেরা, বেটিরা, তোরা কাঁদিস না মা, আল্লাহর কাছে সবুর কর। এরাকে বোঝানো হলো। এবার হোসাইনের সৎ ভাই বললাম, হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বাবা ওই কারবালা থেকে চলে আসে। আমার হোসেন কাছে ডাকলো, ভাই রে, ওরে ভাই আব্বাস কি দেখলি কারবালায়? এটা শোনা দেখি। বলে, দেখলাম তো মেলা কিছু ভাই, তবে দেখলাম কারবালার মাঠে বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলাকে দেখলাম, জানা আঁচল দিয়ে ঝাড়ু দিচ্ছে, মাটি কারবালার কুড়াচ্ছে। হোসেন বলে, মেয়েটাকে সালাম করনি? বলে, না। কেন? বলে, চিনতে পারে না কে আছে না আছে। আবার হোসেন বলে, ভাই আব্বাস রে, কারবালায় গেলি ঠিকই, এত কাছে থেকে চিনতে পারলি না রে। আর আমি এখান থেকে তোকে আন্দাজে বলে দিলাম, ওই যে মেয়েটা কারবালার জমির ঝাড়ু দিচ্ছিল, এটাই ছিল আমার মা হযরত ফাতেমা। ওটা ছিল আমার মা ফাতেমা, ঝাড়ু দিচ্ছিল। আমি ঘোড়া থেকে ধাপ করে পড়ে যাব, মা কষ্ট পাবে, কাটা থাকবে, খোঁজ থাকবে, পাথর থাকবে। ওইটা জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল আমার মা। আপনারা বলবেন, হেলাল রে, মা ফাতেমা কি করে জানতে পারলো এত বড় ময়দানে কোন জায়গাখানে হোসেন পড়বে? আচ্ছা, আপনারা কে বলে বাড়ি থেকে যখন জীবনী শুনতে আসেন যে হেলাল 9টায় উঠে যাবে, যায়। এবার যাওয়ার পরে আপনি কি বাড়ি হানে ভাবে আসছিলেন যে আমি এই জায়গাখানে যে বসবো?
তা তো ভাবেননি যেখানে পাবো সেখানে বসে যাব, এটাই মনে করে এসছেন। কিন্তু মা ফাতেমা কি করে জানতে পারলো এই জায়গাখানে এত বড় ময়দানের মধ্যে আমার বেটা হোসেনের লাশ এখান করে পড়বে? কি করে জানলো? আমার মায়েরা রে, আমার মা ফাতেমা তো দূরের কথা, আমার হযরত আলী সিফিনে যুদ্ধ করে বাড়ি আসছিল বাবা উঠে চড়ে, ওটা চলতে চলতে কারবালার মাঠ দিয়ে হাঁটতে 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 ওই জায়গাখানে বসে যেন ওটা হো হো করে কাঁদতে লাগলো। আমার হযরত আলী তাড়াতাড়ি পিঠে থেকে নেমে ওটের গায়ে হাত বুলাচ্ছেন, বলছে বাবা জানোয়ার উঠ রে, তুই তো কথা বলতে জানিস, একটু কথা বল রে, কি হলো তো কাঁদছিস কেন, এত করে ধড়পড় করে কাঁদছিস কেন? ওর তার ভাষাই বলো হুজুর গো আমি কাঁদছি কেন যদি বলি তাহলে আপনিও কাঁদবেন, কেন কি হয়েছে বল? বলল আমি যেই জায়গাখানে বসে আজকে গড়াগড়ি করছি, যেই জায়গাখানে বসে আমি কাঁদছি, এই জায়গাখানে আপনার পেয়ারা বেটা হোসেনকে সীমার শহীদ করবে, আমার মতো এইখানে গড়াগড়ি করবে, হোসাইনে গার করে শহীদ হবে। ওই জন্য আমার হোসাইনের শহীদের আগে আমি এখান করে একবার গড়ে পেড়ে নিলাম। আমার ভাইয়েরা মা বোনেরা, বলার উদ্দেশ্য হলো এটা, একটা বোবা জানোয়ার যদি বুঝতে পেরে যায় আমার গর্ভধারিণী মা কেন বুঝতে পারবে না? তাছাড়া আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে ওই জায়গার এক মুষ্টি মাটি তুলে একদিন দিয়েছিল বাবা বাল্যকালে। আমার হোসেন যখন বাল্যকাল বাচ্চাকার, ওই সময়তে এক মুষ্টি মাটি দিয়ে আর বলেছিল নবী গো এই মাটি গোলালেন। আমার নবী বলে ফেরেশতারে কিসের মাটি? বলে এটা হলো কারবালার মাটি, এটা হলো কারবালার মাটি। কোন জায়গার মাটি? ইয়া রাসূলুল্লাহ, যেখান করে আপনার নাতি হুসাইনকে শহীদ করা হবে ওই শহীদ গায়ে এর মাটি সোনার থেকেও খাঁটি। হুজুর মাটি গেলালেন, একটা সাদা বোতলে ভরে রাখবেন। এই মাটিগুলা যেদিন দেখবেন রক্তের আকার ধারণ করেছে, লালে লাল হয়ে গেছে, সেদিন জানবেন আপনার নাতি হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। মাটিগুলা নিলেন, আমার নবী পাক সাহেবে লাউলাক 11টা বিবি আমি বলেছিলাম আপনাদের বাবা, ওই মাটিগুলা নিয়ে একটা বিবিকে নবী ডাকলেন। এই বিবিটার নাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিবি উম্মে সালমা এদিকে আসো। আরো বিবি আছে, কাউকে ডাকলেন না? উম্মে সালমাকে ডেকে বলল এই মাটিগুলা নাও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো। আমার মা বিবি উম্মে সালমা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিগুলা কোথাকার মাটি গো? বলল এই মাটিগুলা হলো ইরাক দেশের কারবালার মাটি। এই মাটিগুলো একটা বোতলে ভরে রাখো, যেদিন তুমি দেখবা এই মাটিগুলা রক্ত হয়ে গেছে, রক্তে বোতল ভর্তি হয়ে গেছে, সেদিন জানবাই আমার নাতি হোসেন ইসলামের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে। বাবারা, আমার মা বোনেরা, ওই মাটিগুলা নিয়ে একটা সাদা বোতলে ভরে রাখলো। বাবা একটা কথা, বিবি তো আরো ছিল, বিবি হাফসাকে দিতে পারত, বিবি সাউদাকে দিতে পারত, বিবি জৈনবকে দিতে পারত, কিন্তু নবী দিলেন না। কেন? কেন হলো এটাই, আমার নবী জানে আমার হোসেন যখন 56.5 বছর বয়সে শহীদ হবে কারবালা, ওই সময়তে আমার কোনো বিবি বাঁচা থাকবে না, সব ইন্তেকাল করে যাবে, একটাই থাকবে, নাম তার উম্মে সালমা, উনি বেঁচে থাকবে। এই বাবা এই জন্য ওনাকে দিয়েছিল। ও মুসলমানেরা, অনেকে বলে নবী দেওয়ালের পিছে কি আছে জানে না। নবী কত বড় গায়ে পাতানেওয়ালা, কত বড় ভবিষ্যতের বক্তা, মকবরের সদিক নবী আমার জানে আমার হোসাইনে শহীদের সমাধি আমার কোনো বিবি বেঁচে থাকবে না, আর থাকলে না থাকবে, যদি না থাকে তাহলে তারাকে দেওয়া না দেওয়া সমান, আর যে বেঁচে থাকবে বেঁচে থাকলে না দেখবে। তাই বিবি উম্মে সালমাকে দেওয়া হয়েছিল। বুঝে গেলেন? এইভাবে সবাই ফিরে চলে আসলো। যাই হোক, মহরমের 8 গেল, 9 গেল, 10 তারিখে যুদ্ধ হয়েছিল কারবালায়। সব বলা যাবে না বাবা,
আমার মা বোনেরা, এরা এত বড় গাদ্দার ছিল রে বাবা। পানি বন্ধ করেছে, পানি বন্ধ করা মানুষগুলা কি ভালো হইতে পারে? রাস্তা ঘেরা লোক কি ভালো হতে পারে? রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় এই লোকটা কি ভালো হতে পারে? বেরাদারান ইসলাম সবাই কেরাম বাবা। এবারে ওই মক্কা শরীফে গিয়ে একটা জিনিস খুঁজছিলাম, যে জীবনীতে তো অনেক বলি যে একটা বুড়ি আমার নবী নামাজ পড়তে যেত আর কাঁটা দিত, তো বুড়িটার বাড়ি খান দেখবো, আবার কবে আসবো না আসবো। হ্যাঁ, তো যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আমি তো জালসা করে বেড়াই, তো ওর বাড়ি পাকিস্তান ড্রাইভারটা, একটা বুড়ি আমার নবীর রাস্তায় কাঁটা বিছাতো, তো ওই বুড়িটার বাড়ি কই? বলে চলেন দেখাচ্ছি। ওই পাহাড়ের উপরে ভাঙাচোরা একটা বাড়ি। শুনেছিলাম একটা বাবলার গাছ ছিল, বলে গাছকে আর এতদিন থাকবে? একটা ডাল পড়ে আছে, পাশে একটা মসজিদ। বলে এই মসজিদটাতে নবী নামাজ পড়তে ঢুকতেন, আর বুড়ি এই রাস্তাটায় কাঁটা দিত, তাকিয়ে দেখলে হয়তো নবীজি এই রাস্তা দিয়ে যেতেন আর কাঁটা দিতেন। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা রে, আমার মায়েরা রে, এমনি করে রাস্তায় কাঁটা দেওয়া, ওর বাড়িতে কেউ দোয়া করে না, তাকে গালি দেয় যে বুড়ি এই কাজ করেছে। বাবারা, আমার মায়েরা আর মাহাল এবার বাড়িতে গিয়ে সবাই কান্নায় ভেঙে পড়ে, এই বাড়িতে নবী বাস করেছে। বুঝাবার লেগে বলছি আপনাদের বাবা গো। তাহলে বলুন, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, পানি তো তারা বন্ধ করে দিয়েছে আল্লাহ, এবার তাহলে কি হবে? আমার দলের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, আমাকে নেতা বলে সব মেনেছে। আমার হোসেন বলেছিল, হাসান বানু, শাহর বানু, উম্মে রুবা, উম্মে লাইলা, এই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা সবাই চলে যাও, চলে যাও। আমার সাথে এই জিদের ঝগড়া, আমি তার হাতে হাত দিয়ে বায়াত হই নাই, আমার উপর রাগ আছে, তোমরা সবাই চলে যাও। তারা বলেছিল, হুজুর আমরা জীবন জৈবন আপনাকে সঁপেছি, স্বামী বলে আপনাকে স্বীকার করেছি, আপনার পদতলে আমাদের বেহেশত, আমরা জীবন দিয়ে দিতে পারি, আমরা নবীর নাতি হোসেনকে আমরা ছাড়ব না। হুজুর আমরা আপনাকে ছেড়ে যাব না। তাই মহব্বতে ছিল আমার মা বোনেরা। এবার বাইরে তলোয়ারটাকে বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে লাগিয়ে আমার হোসেন একটা চিন্তায় টেনশনে পড়ে আছে। বাবা, চিন্তাটা কি? সে চিন্তাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দলে ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, ঘর আছে, পর আছে, আমার কাছে যদি এসে বলে আপনি আমাদের নেতা, আমাদের আশা পূর্ণ করে, আপনি আমাদের মালিক, আমাদের আশা পূর্ণ করে, আপনি আমাদের ইমাম, আমাদের একটু পানি পান করা, এই কথা যদি বলি তাহলে আমি পানি দিতে পারবো না, তাইলে কত বড় বিপদ হয়ে যাবে। বাবারা, আমার মা বোনেরা গো, হঠাৎ মুখের কথা জবানে জারি, ওই ডেরার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার এলো, এবার ডেরাতে হাহাকার পড়ে গেছে রে বাবা। বাচ্চা বাচ্চা ছেলেরা পানি পানি করে তারাই তারাই করছে, কারবালার বাড়িতে গড়াগড়ি করছে রে বাবা। ও বাবারা, মায়েরা ছেলেরাকে বোঝাচ্ছে, মেয়েরাকে বোঝাচ্ছে বাবা, কিন্তু একটা ছেলেকে বোঝানো যাচ্ছে না। বলবেন হেলাল রে, ওই ছেলেটা কি? ওইটা হলো 6 মাসের বাচ্চা, নাম তার আলিয়া সাগার রাদিয়াল্লাহু তাআলা। মায়ের কাছে পানি চাই, মা পানি দাও, পানি দাও, আল আতাশ করে শুধু পানি চায়। জিহ্বা খানা বার করি বাবা আম্মাকে দেখা, মা একটু পানি দাও, বলছে ব্যাটারি পানি নাই, এই জন্য নাই। ফোরাত নদী বোঝাই পানি আছে রে বেটা, ইজিতে দল পহরা বসিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, পানি দেবে না। ছেলের সাথে কথা কইছে, মা 6 মাসের বাচ্চা কিলবিল কিলবিল করছে পানির জন্য রে বাবা।
মা বলছে বেটা রে তোর বাপ একটা চিন্তায় পড়েছে, তোর বাপকে আমি চিন্তায় এখন ফেলাতে পারবো না, আমি পানি চাইবো না, আমি মা এর চেষ্টা করে দেখি। এবার মা স্তনে লাগালো, মা দুধ পান করাতে লাগালো। ও মুসলমানেরা, মার মতো দরদি কে আছে রে বাবা? এবার যখন ডান স্তনে লাগালো, মায়ের স্তন চুষে 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 পাতলা পাতলা ঠোঁটগুলো যেন আগুনের মতো গরম হয়ে গেল, এক ফোঁটা দুধ বের হলো না। আবার ঘুরিয়ে বাম স্তনে লাগালো, এক ফোঁটা দুধ বের হলো না। মা স্তন চুষে ঠোঁট দুটা গরম হয়ে গেছে, শুকায় গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। মা পিয়াসা নিবারণ হলো না। মা তখনও আমার হোসাইনের কাছে যায় নাই। মা এটা চেষ্টা করে, আল্লাহ আমার স্বামীকে এখন আমি বলতে যাব না, হ্যাঁ যেটা চেষ্টা করে দেখেন, আমি বলতে যাব না, একটু চেষ্টা করে দেখি না। হাইরে দরদিনী মা। এবার মা বাচ্চাকে হাতের উপর করে নিয়া নিজের জিহ্বা বার করে দিয়ে, জননী মা জিহ্বা খানা বার করে দিয়ে বেটাকে চুষাতে লাগলো। এই মাকে গাল দেওয়া যাবে? এই মাকে কড়া কথা বলা যাবে? এই মায়ের দিকে চোখ লাল করে তাকানো যাবে? বাবা ক্ষমতা জোড়হাত করে বলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে বাবা। মার দিকে যে চোখ লাল করে তাকাই, মাকে যে কষ্ট দেয়, এর ঠিকানা দোজখে। আমার নবী তাকে সাফায়াত করবে না। নবী বলেছেন লার জান্নাতা তাহাতা দাবি উম্মাহাতুকুম, সন্তানেরা রে, ছেলেরা রে, তোদের জান্নাত হলো তোর বাপ মার পদতলের। বাবারাজি মহারাজি আমার আল্লাহ রাসূল হবে রাজ। তো মা জিভাটাকে বার করে ছেলেকে চুষাচ্ছে, চুষে চুষে কাজ হলো না। ও ভাইয়ের গলা শুকিয়ে গেল, মারও জিভা শুকিয়ে গেল, বেটারও জিভা শুকিয়ে গেল, আরো পিয়াসা বেড়ে গেল। ছেলে মুখটাকে সরিয়ে দিয়ে মার কোলে মাথাটা গুজরে দিল, মাথাটা গুজরে দিয়েছে, আর পারে না সইতে, কলিজা শুকিয়ে গেছে বাবা, কলিজা শুকিয়ে গেছে, চোখ গোলা বসে বসে গেছে, মুখটা যেন ফ্যাকসা হয়ে গেল, দমটা চলে যাবে, বেরিয়ে যাবে। মা বাচ্চাকে নিয়ে কোলে করে কাঁদছে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা নবী ঘরের বৌমা হইয়া, আমি ফাতেমার বৌমা হইয়া আজকে এত কষ্ট গো আল্লাহ রব্বুল আলামিন, একটু পানির ব্যবস্থা করে দাও গো। আমি পানি পার করবো না, আমার সোনামণিকে যেন একটু পানি পার করাতে পারি। ও বাবারা, মায়েরা, তো বাবারা, অবশেষে আর পারা গেল না। ছেলে যেন একবার উতলা হয়ে গেছে, একবারে শেষ মুহূর্তে চলে এসেছে। ওমরিয়া থামতে না পেরে আঁচল দিয়ে ঢেকে নিয়া প্রাণতৃষ্ণা না হযরত ইমাম হোসাইনের কাছে এসেছিল। বাবা বলে, হুজুর আপনার কাছে কোনোদিন কোনো দাবি আমি করি নাই, আজকে একটা দাবি লইয়া হাজির হইয়াছে। আমার দাবিটা একটু পুরা করবেন না হুজুর? বলল, বিবি রে, ও আলিয়াসগারে মা, কি তোমার দাবি একবার বলো। বলো, হুজুর আপনি ভালো করে জানেন আমি কোন ঘরের বেটি। আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদির পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার হাত পা দাবে, আমার সেবা করে। আমাকে দেখার জন্য, পাওয়ার জন্য কত রাজা ধীরাজার বেটারা পাগল, আমি কাউকে ধরা দিই নাই। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার সঙ্গে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে আমার বাবা পরাস্ত হয়। আমাকে গানিমত হিসাবে ইরান থেকে এই সোনার মদিনাতে নিয়ে আসে। মদিনা আনার পরে হযরত উমর তার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে না দিয়া আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমি জানি গো, এয়ার কন্ডিশন কামরাতে থাকতাম, রাজমহলে বাস করতাম, কিন্তু হুজুর আপনাদের ভাঙা বাড়িতে এসো যেন শান্তি, কি জনের শান্তি। স্বামী গো, ছেলের মা হয়েছি, সন্তানের মা হয়েছি, একটা দিকে লক্ষ্য করে, সেটা কি, যে আমার বাবা, ভালো করে শুনবেন মা বোনেরা, আমার বাবা ইরান দেশের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতের গ্যারেন্টি নাই। বাবা
আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, জান্নাতের গ্যারেন্টি নেই। আমি মনে মনে ভাবলাম আমার স্বামীর বাবা হলো আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জান্নাতের গ্যারান্টি আমার নবী মুস্তাফা দিয়েছে। কি বাবা দিয়েছে কিনা? হাহু করেন। আশারাই মুবাশশিরা 10 জনের মধ্যে তিনি একটা জুম্মার খুতবাতে লেখা আছে আমার নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমেরে ওলে তাশরিফ আনিবের লেন যখন এ ভারতের গোলে, ভারত গোলে ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা মায়েরা, আলী আসগরের মা বলছে আমার বাপের জান্নাতের গ্যারান্টি নাই, আপনার বাবা জান্নাতের গ্যারান্টি আছে। কোনদিন মুখ খুলি নাই। আমার মা ইরান দেশের বাদশার বিবি হতে পারে, কিন্তু জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই। আর আপনার মা শুধু জান্নাতে যাবে না, জান্নাতি মহিলাদের তিনি হলো সরদারিনী। এইগুলা লক্ষ্য করে আপনার কাছে কোনোদিন কোনো দাবি আমি করিনি। জানি হুজুর আপনি হলো নওজোয়ানদের বাদশা গো, 12 ইমামের ইমাম, আপনি হলেন ইমামুজ্জাহা। চারিদিকে লক্ষ্য করে আমি কোনোদিন কোনো জিনিস জোর করে আপনার কাছে চাই নাই, দিতে হবে। কোনো ঝগড়া করি না হুজুর, আজকের দিনে একটা জিনিস খালি চাইতেছি, বলুন দেবেন কিনা? আমার হোসেন বলল কি দাবি তোমার? বলো। বলে হুজুর দাবি মদিনায় যাওয়ার নয়, ইরান ও ইরাকে যাওয়ার নয়, ফিরে যাওয়ার নয়, শুধু একটু দাবি এক মশক পানি, এক পেয়ালা পানি। এই পানির দাবিটা আপনার কাছে আমার রইল। বলল তুমি জানো না 500টা লোক বসে আছে, সব অস্ত্র শস্ত্র লিয়া, তলোয়ার লিয়া পানির ঘাটে পহরা দিয়েছে, জিদের লোকেরা পানি দেবে না। বলে হুজুর আমি জানি দেবে না, আমি জানি দেবে না, জানা সত্ত্বেও আপনার কাছে আমি এসেছি। আপনি জানেন পানিটা কার জন্য চাইছি? সাকিনার জন্য না, উনি মোহাম্মদের জন্য না, এই পানিটা নিজের জন্য না, পানিটা কার জন্য চাইছি তুমি? আপনি জানেন। বলো বিবি রে, তুমি যার জন্য চাও না কেন, এরা কারো জন্যই দেবে না।
এরা কারো জন্য দেবে না। যেমনি বলেছে বাবা অমনি আঁচলটাকে সরায়া 6 মাসের বাচ্চাটাকে হাতে করে নিয়া স্বামীর মুখের সামনে তুলে ধরেছে। হুজুর এই দেখেন আমার এই বাচ্চা পিয়াসায় কাতর হয়ে গেছে। আমি চেষ্টা করেছি আপনাকে কষ্ট দেব না বলে, বিরক্ত করব না বলে, টেনশনে ফেলবো না বলে আমি স্তনে লাগিয়েছি, কিন্তু হুজুর লজ্জার কথা আমি বাচ্চার মা, 3 দিন থেকে পেটে একটা দানা নাই, পানি নাই, যার কারণে আমার স্তন দুধ নাই। একটা বাচ্চাওয়ালি মা যদি না খায় বাচ্চাকে দুধ দিতে পারবে না। 3 দিন ধরে না গায়ে অবস্থা, 1 ফোঁটা দুধ বের হলো না। হুজুর আমি তারপরও আপনাকে বিরক্ত করি নাই, আমি চেষ্টা করলাম আমার জিহ্বাখানা চুষায়াও আমার ছেলের পিয়াসা নিবারণ করে দেব, আমার স্বামীর কাছে দাবি দাবা নিয়ে যাব না, কিন্তু কাজের কাজ হলো না। আমার জিহ্বা চুষায়াও কাজ হইল না। তাই হুজুর অবশেষে আপনার কাছে আমি আসতে বাধ্য হয়েছি। হুজুর একটু ব্যবস্থা করেন। বলে কি করে ব্যবস্থা করব? মা বলছে স্বামী গো একটা কাজ করলে হয় না? বলল কি? আমি যেমন আপনাকে ছেলেটাকে দেখাইলাম হাতের ওপর করে, আমার এই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যান। আপনি এজিদের 22,000 সৈন্য আছে, তারা 22,000 সৈন্য, তাদের সামনে বাচ্চাটাকে হাতের ওপর করে নিয়ে আপনি একটু দেখাবেন, এইভাবে বেড়াবেন। আর যদি ওই 22,000 লোকের ভিতরে একটা যদি মানুষ থাকে, একটার তেলে যদি একটুখানি দয়া হয়ে যায় আর 1 ঢোক পানি দিয়ে দেয়, আমার এই লালকে বুকে করে আমি মদিনায় ফিরে যাব। হুজুরের কাজ করেন, নিশ্চয় কেউ না কেউ ভালো আছে, মন্দ আছে। আপনি তাই করে আমার এই বাচ্চাটাকে নিয়ে যা আর দেখাইয়া পানি নিয়ে আসে। বাবারা আমার মা বলে যখন এইভাবে বলতে লাগলো, আমার ইমা হোসেন বলে আচ্ছা ঠিক আছে এক কাম করো, ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, ওই মশকটা নিয়ে আসো, আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, 1 ঘাড়ে পানির মশক বাঁধিয়ে দাও, 1 ঘাড়ে আমার ছেলেকে শুইয়ে দাও, আর আমি একবার চেষ্টা করে দেখে। দৌড় মেরে গিয়া মশকটা এনে ঘাড়ে বাঁধিয়ে দিল, চামড়ার মশক পানি আনার জন্য। 1 ঘাড়ে মশক নিল আর 1 ঘাড়ে বাচ্চাকে নিল, শুইয়ে নিয়া চলে যাচ্ছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বলছে যাসে মেরে বাপ আলে আশকার কারবালার ময়দানে, রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, কচি বকে মারবে রে, কচি বকে মারবে রে, সহিবি রে বাপ কেমন সগরা কাঁদছে মদিনাতে সকিনা কান্দে কারবালায়, আলী আশকার চাইছেন পানি, বাবা আলী আশকার চাইছেন পান, কারবালাতে পানি নাই। জননী মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার ছেলেকে তো পানির জন্য পাঠালাম, কিন্তু তারা পানি দিবে কি দিবে না, না পানির বদলে বিষ মাখা তীর মারবে, এই নানান চিন্তাই কিন্তু গ্রেফতার। তবুও মায়ের মন মানে না। আহা সুবহানাল্লাহ। হোসেন ঘোড়া টান মেরে দিলেন, যেমনি হোসেন ঘোড়াকে টান মেরে দেওয়া, ঘোড়া ফোরাতে এর দিকে এজিদের সৈন্যর দিকে বাবা দৌড়াতে লাগলো, পিছনে মা, বেটার মুখটা যেন মায়ের দিকে হয়ে গেল। মা তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে রব্বুল
আলামিন কাল্লাকে গায় না, মাওলা গো আমার বেটা পানি পান করার জন্য বাবার সঙ্গে গেল, যদি পানি পান করে ঘুরে আসে আমি বুকে করে মদিনায় নিয়ে যাব, আর যদি ঘুরে না আসে শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব। এই মনে করে বেটাকে পাঠাইলো। মা একটাই কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার বেটা শহীদ হয়ে যায় জানবো খোদা গো আমার দেবার মতো কিছু নাই, আমার এই পিপাসিত বেটাকে আমি আল্লাহ আমি তোমার রাহে আমি আজকে দান করে দিলাম। এই কথা বলে মা ওখানে দাঁড়িয়েছে। আর মায়ের মতো সন্তানদের কেউ ভালোবাসে না বাবা। ছেলেরা যত মায়েরা যত ছেলেরাকে ভালোবাসে, ছেলেরা অত মাকে ভালোবাসে না। হোসেন টানে দেখলো না, বামে দেখলো না, লাগাম টেনে দিয়েছে, ওরা নিয়ে চলে যাচ্ছে বাবা। জননী মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চাচপাচ ভাবছে কিবা হবে কিবা না, আর বেটা ফিরে আসবে কি আসবে না। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। ওরে মা যদি যাই গো মরে কে ডাকবে আর বেটা বলে, মা যদি যাই গো চলে কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে খেয়েছ ডাকে খাবি কি, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে সোনার বাড়ি লোকজন কাঁদিও না এখন, সোনার বাড়ি লোকজন কাঁদিও না এখন, আর কান্দে আলাপ হবে কে। তোমরা আতর গোলাপ দিয়া আমার বাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার বাইরে দাও সাজাইয়া, জন্মের মতন দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা বাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আমি নিশিরাতে আইসা আমার মাকে দেখে বইসা, আমি নিশিরাতে আইসা আমার মাকে দেখে বইসা, খাইলে দানা মাও আপন ছেলে লাগে, দাঁড়াও বাইরে দেখে নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখে। ওরে মায়ের তুঝে ওটারি শোধ হবে না কোনো দে, মায়ের দুধের ওটা শোধ হবে না কোনো দে, সারা জনম ধরি দিলে খাটিয়া, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে দে, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে দে, মায়ের কদম তলে জানলা পাবে না গে, তো দাঁড়াও বাইরে দেখে নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখে। ওরে সাদা কাপড় পরাইয়া তোমরা খাটের ওপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, আমার মাইরে তোমরা কই যাই
যাইতেছ লইয়ার গ্রামবাসে একটু দাঁড়াও বাইরে দেখি আল্লাহ মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা গো, কথা ছোট করি, অনেক কথা রে মা, সাজাইয়া গুজা না বলে বুঝতে পারবি না রে আম্মা জানেরা, আমার ভাইয়ের আব্বা জানেরা। এবার হোসেন চলে গেল বাবা, ইজিদের 22,000 সৈন্যর সম্মুখে চলে গেছে। এরা কিলবিল করে উঠেছে, ওরে কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়। এই বাবার আমার মায়েরা, হোসাইনকে দেখে লিয়া এজিদের 22,000 সৈন্য কিলবিল করেছে। ওই দা হোসেন আসছে রে, ওই দা আলীর বেটা আসছে রে, নবীর নাতি আসছে রে, হাসানের ছোট ভাই হোসাইন আসছে রে। ওই দা হোসাইন চলে আসলো, রেডি হয়ে যা সবাই, তোরা তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। কিন্তু এরা আশ্চর্য, হোসাইন বাচ্চা কোলে করে কেন? যুদ্ধ করলে তালোয়ার নিয়ে আসবে, ঢাল নিয়ে আসবে, ঢাল নাই, তালোয়ার নাই, জানাই বললাম নেই, একটা বাচ্চা করে করে চলেছে। আশ্চর্য ব্যাপার, ব্যাপারটা কি আছে দেখা যায়। হোসেন চলে আসলো, যেমনি তার আগে বাড়তে লেগেছে অমনি বলল, কি বলল হোসেন, কি ব্যাপার? বলল দেখো আমি যুদ্ধ করার জন্য আসিনি, ঢাল নাই, তালবা নাই, জানাই বললাম নাই, ভরসা নাই, কিছু নাই, আমি এসেছি গো তোমরা, তোমাদের কাছে একটা কথা বলার জন্য। কি কথা? বললো এই দেখো আমার ঘাড়ি থেকে বাচ্চাটাকে নামা, গাড়ি থেকে বাচ্চাটাকে নামিয়ে হাতের উপর করে, 6 মাসের বাচ্চা। আমার মা বোনেরা রে, বাচ্চা তো মানুষ করেন মা, 6 মাসের ছেলে কত বড় হবে দেব। 6 মাসের বাচ্চাটাকে হাতে করে নিয়ে বলছে দেখো আমার এই বাচ্চাটা জান যাচ্ছে, তোমরা একটু পানি দাও, একটু পানি পার করাও, আমার ছেলেটা জিহ্বাখানা শুকিয়ে গেছে, একটু পানি দাও, পানি দাও। যে হোসেনের নানা কার কিয়ামতের দিনে আওজে কাউসারের পানি পান করাবে রে, সেই নবীর নাতি আজকে হাত পেতেছে, একটু পানি দাও, পানি দাও, ফোরাত নদীর পানি, আমার এই বাচ্চাটাকে একটু দাও, একটু তোমরা পানি দাও। তারা চিৎকার বেরো বলো না, পানি দেওয়া হবে না, এ জিদকে মানো না, আমিরুল মুমিনিন বলে তুমি মানো না, পানি দেব না, পানি দেব না। বলে ভাই একটু হুঁশ করো, বুদ্ধি করো, পানি আমার জন্য নয়, আমার 22 বছর বেটা আছে জয়নুল আবেদিন, তার জন্য নয়, আলী আকবরের জন্য নয়, আউন মোহাম্মদের জন্য নয়, আমার এই বাচ্চাটা তোমাদের কোনো ক্ষতি করেনি ভাই। এরপর নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, 6 মাসের বাচ্চা কোনো ক্ষতি করেনি। আর একটু পানি দিলে পরে ফোরাতের পানি কমে যাবে না। বাবারা এক বাক্যে তারা সবাই মিলে হইচই করে বললো হবে না, পানি দেওয়া হবে না, হবে না। যখন হবে না বলল, আমার হোসেন একটু চিন্তা করলো, আমার উপর রাগ আছে, ওর ইয়েজিদকে মানি না, ওর লেগে পানি দেবে না। আচ্ছা ঠিক আছে, আমার রাগে বাচ্চাটাকে পানি তারা দেবে না। আমার হোসেন একটা যুক্তি বাহির করলো, শুনে নেন বাবারা, এই ভাইয়েরা বোনেরা রে, বাচ্চাটাকে ঘাড়ে থেকে লইয়া বালির ওপরে বাচ্চাকে নামিয়ে বাবা ওই রৌদ্রের ওপর শুইয়ে দিল, গাড় থেকে নামিয়ে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে হোসেন আবার একটু হেঁটে যাচ্ছে, যে আমার লেগে পানি দিচ্ছেন, আমার বেটাটাকে একটু চোখের আড়াল হয়ে যায়, যদি কারো দিলে একটু মায়া হয়ে যায়। তাই বাবা বাচ্চাকে শুইয়ে দিয়ে আবার হোসেন 10 ধাপ চলে গেল। মা বোনের আগে 10 ধাপ চলে গিয়ে মুন্ডা মানে না, একবার লক্ষ্য তাকিয়ে দেখলো কেউ পানি দিচ্ছে কি দিচ্ছে না, দিল না। আবার 10 ধাপ চলে গেল, আবার 10 ধাপ চলে যাওয়ার পরে আবার একটু তাকিয়ে হোসেন একবার লক্ষ্য করে দেখলো কেউ একটু মুখখানে পানি দিল কি দিল না। 30 ধাপ গেল, আবার একবার তাকিয়ে দেখলো পানি দিল না। 40 ধাপ 50 ধাপ চলে গেল বাবা, তবুও কেউ একটু পানি দিল না।
যখন কেউ পানি দিল না, ছেলে একটা পিয়াসায় কাতর হয়ে যায়, তারপরে রোদ্রের তারপরে বাবা অমনি যেন মাটিতে পা বাড়াচ্ছে, ধরপড় করছে, আর প্রাণটা বাঁচবে না। আমার হোসাই দেখলো আমি 50 ধাপ পর্যন্ত চলে গেছি, তাও কেউ পানি দিল না। আমি যদি 10 মাইল দূরে চলে যাই, আমার মনে বলে এরা পানি দেবে না, এরা পানি দেবে না, পানি দেবে না। যার কারণে বাবা যাবার সময়তে আস্তে আস্তে আবার হোসেন গেল, আসবার কালে বন্দুকের গুলির মতো ছোটে বাবা আবার হাজির হয়ে গেল। বাচ্চাকে ধোলা থেকে তাতা মাজা থেকে বাবা তুলে ঘাড়ের ওপর করে নিয়ে চুমা খাচ্ছি, আর বলছে বেটা রে, আমি তোকে রাগ করে তাতা বালির ওপর শোয়াই দিলাম। আমি শুয়েছিলাম, আমার ধারণা ছিল এরা 22,000 লোকের ভিতরে একটা লোকের দিলে যদি দয়া থাকতো, মায়া থাকতো, তবে তোকে পানি দিত, তোর প্রাণটা বেঁচে যেত রে বেটা। পানি তারা দিল না, বেটাকে তুলে নিয়া ঘরের ওপর করে শোয়া লইয়া বাবারা মায়েরা এবার বলে বেটা ভালো করে তোর বাপের ঘাড়খানা টাইট করে ধর, আর আমি এবার ঘোড়া চালাবো। এবার ঘোড়ার লাগাম টেনে দিল বাবা, ঘোড়া যেন হেনে হেনে আওয়াজ করে নবীর বেরোদার সালাম পড়ায়। একবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে ঘোড়া যেন ফোরাতের নদীতে ঝাঁপিয়ে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোড়া লাফ মেরে দিয়া একবারে লাফ মেরে পানিতে পৌঁছে গেছে, চাভাং করে উঠেছে পানিতে। যেমন ঘোড়া নেমে গেছে বাবা চাভাং করে, বাচ্চাটা ঘাড়ের উপরে চোখ বন্ধ করে শুয়েছিল। এবার পানি আওয়াজ শুনে যেন চোখের পাতা খুলে দিয়েছে, তাকিয়ে দেখা আর যাবি কোথায়। এবার ফোরাত নদীর বোঝাই পানি, আমি কত আশুধা করে এবার পানি পান করব, এটাই ছিল মনের বাসনা। বাবারা আমার মা বোনেরা এদিকে আমার হোসে তাকিয়ে দেখছে বাবা যে ঘোড়ার গা দিয়ে যেন চঁচ করে ঘাম বয়ে যাচ্ছে, ঘোড়ার গা দিয়ে চচা করে ঘাম বহে যাচ্ছে। এত দ্রুত বেগে গেছে, এত জোরে গেছে বাবা। আমার হোসেনের দিলে দয়া হয়ে গেল, আর ঘোড়ার লাগামটাকে ঢেল দিয়ে বলল, ওরে ঘোড়া আমার জন্য পানি মানা আছে, আমার ছেলে মেয়েদের জন্য পানি মানা, তুই বোবা জানোয়ার, তোর জন্য পানি মাপ নাই। এর লাগাম ঢিল দিয়ে দিলাম, এবার তুই পানি পান করেলে। মা বোনের আগে ঘোড়াটা হুকুম মানা স্বভাব ছিল, যেমনি বলেছে পানি পান করলে অমনি পানিতে ঘোড়াটা মুখটা চুবড়ে দিয়েছে, নাক মুখ চুবড়ে দিয়েছে, কারণ ঘোড়াও 3 দিন থেকে পানি পান করে নাই, পিয়াসায় কাতর হয়ে আছে, পানি পান করবে। যেই বাবা মুখটা চুবড়ে দিয়েছে অমনি ঘাড়ের বাচ্চাটা লড়ে উঠেছে। বাচ্চা লড়ে উঠে বাপকে বলছে, আব্বা গো, আব্বা আর সইতে পারি না, পানিতে দেখে নি তো ভালোই ছিল, পানি দেখে নি তো ভালোই ছিল, এবার যখন পানি দেখে নিয়েছি আরো যেন পিয়াসা বেড়ে গেছে, তাই দয়া করে একটু পানি পান করা। এই কথা যেমনি বলা বাবা, আর ওই ঘোড়াটা বাবা রে পানি পান করা তো দূরের কথা বাবা, এই কান দুটাকে ঘোড়া উপর সোজা করে দিয়েছে, ঘোড়া কান দুটাকে উপর সোজা খাড়া করে দিয়েছে। কেন? ঘোড়া বলছে যে আমার মালিক, আমার আকা ইমাম হোসাইন তার বাচ্চাকে পানি দিচ্ছে কিনা, কি বলছে শুনি, কান করে শুনি। যদি ওর বাচ্চাকে পানি না দেয়, উনি যদি তার বাচ্চাকে পানি না পান করায়, আমিও পানি পান করব না। আমার মুখটা পানিতে ঠেকিয়ে দিয়েছে, এটা আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা চেয়ে নিব। বাপ বেটা বলছে, আর ঘোড়াটা শুনছে। ঘোড়া বলছে, শোনো, আমার হোসেন বলে বেটারে পানি পানি, এইটা মশকে পানি লোড করে নিলাম, 1 বছর পানি ভরে লিয়া মশকের মুখটাকে বেঁধে নিয়ে ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। আব্বা কখন যাব টেরাতে জানি না, একটু হাতে করে তুলে পানি পান করো। আমার হোসেন বলে বেটা এই পানি তোমাকে এখন পান করাতে আমি পারবো না। কেন পারবেন না? বলল তুমি তোমার মায়ের কাছে প্রথম পানি চেয়েছিলে, পানি পান করে তোমার পিয়াসা যদি মেরে দিই, তোমার মার কোলে বসে পানি পান করবে কেনা? যার কারণে বেটা আমি পানি লোড করেছি, চলো তোমার মায়ের কোলে বসে বসে তুমি পানি পান করবা।
ছেলে বলছে, হাই রে, এত পানিতে আসার পরও যখন আমার হলকুমে এক ফোঁটা পানি গেল না, আমার বুঝতে বাকি নাই, এ দুনিয়ার পানি বুঝি আমার কপালে না। এটাই মনে হবে কিনা বলেন? আমার কপালে মনে হয় পানি নাই, দেখা যাক কি হয়। বলে, আব্বা পানি পান করাবেন না, ভালো কথা, এক চল পানি তুলে আমার চেহারা খানে একটু ধোয়া দেয়, আমার মুখটা একটু ধোয়া দেয়। বলে, বেটা মুখ কেন? এই 7.5 কেজি পানি তুই 6 মাসের বাচ্চা পান করতে পারবি না। চল ডেরাতে চ, মাথা থেকে পা পর্যন্ত তোর মা তো গোসল বানিয়ে দেবে রে। তার মানে পানি দেওয়া হলো না, পানি পান করা হলো না। বাবা ঘাড়ে মাথা দিয়ে দিল, ঠিক আছে আব্বার পানি চাহাবো না গো, আর পানি আমি চাইব না। ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে। আমার হোসের ঘোড়া লাগামটা ধরে টানছে ঘোড়ারে। আমার বেটার অবস্থা ভালো নেই রে ঘোড়া, তাড়াতাড়ি কর ঘোড়া, চ টবাটা তাড়াতাড়ি করে চ। ঘোড়াটা ওই পানিতে মুখ চুবড়াইয়া ছিল, মুখটা তুলে মাথা হিলেছে, কথা বলতে জানে না ঘোড়া, মাথা হিলাছে আর বলছে, হুজুর আমি যাব না, আমি পানি হেনে উঠবো না। কেন উঠবি না? কি হলো? বলো, হুজুর আমি জীবনে যে বেয়াদবি করিনি আজকে করে ফেলেছি, হুজুর আমাকে মাফ দেন। ঘোড়া বলছে, আমাকে মাফ দেন। ওরে হোসেন বলছে, ঘোড়া রে তুই কি বেয়াদবি করলি আমি তো বুঝতে পারছি না। আমরা বাপ বেটাকে ঘাড়ে করে পানিতে তুই পৌঁছে দিলি, তারপরে বেয়াদবি কি করলি? বলে, হুজুর আবার দিনের নবী মুস্তাফা বলেছে, কোন বিধবা নারীকে যদি দেখো, স্বামী হারা নারীকে দেখো, ওই বিধবার সামনে তোমার বিবিকে যেন আদর করো না, ওই বিধবা নারীর বুকে আগুন জ্বলবে। যেই ছেলের মা নাই বাবা নাই, ইয়েতিম রে, ওই ইয়েতিমের সামনে তোর বাচ্চাকে যেন খেলনা কিনে দিস না রে। ওই ইয়েতিম ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছড়াবে রে। আবার নবীজি বলেছে, কোন রোজাদারের সামনে যেন খাবি না, রোজাদারের মনে শয়তান ওয়াসওয়াসা দেবে রে। যার কারণে বাবা ঘোড়া বলতে চাইছে, হুজুর আমি ভাবতেও পারিনি এই ফোরাতে আসার পরও আপনি আপনার ছেলেকে পানি পান করাবেন না, তার চেহারাটা পানি দিয়ে ধুইয়ে দিবেন না, এটা আমি ভাবতে পারিনি হুজুর। না ভেবে আপনার বেটার মুখে পানি গেল না, চেহারায় পানি ঠেকলো না, আর আমি যে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, এটা চরম বেয়াদবি হয়ে গেছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। তাই দয়া করে আমাকে আগে মাপ দেন, তারপর আমি যাব। আমার হোসেন বলে, যা ও ঘোড়া, আমি তোরে ক্ষমা করে দিলাম, এবার দেরি করিস না, তাড়াতাড়ি করেছ। এবার ঘোড়ার সাথে কথা চলছে, আর এজিদের সৈন্যরা এরা কিন্তু মিটিং আরম্ভ করে দিয়েছে। মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল, শুনেলে হোসেন তো চোখে ধোলা দিয়া পানিতে ঘোড়া নামিয়ে দিয়েছে, পানি মশকে লোড করবে, এটা রাস্তা দিয়ে আবার আসবে। এবার যখন চলে আসবে, তখন তোরা সবাই মিলে তীর চালায়া ওই পানির মশকটা ফুটাইয়া দিতে হবে, ওই পানি যেন ডেরাতে কোনো মতো পৌঁছে না যায়। মিটিং মোতাবিক হোসেন উঠে চলে আসলো, আর যেমন আসা অমনি তারা বাবা এবার তীর বর্ষণ আরম্ভ করেছে। সাই করে একটা তীর চালিয়ে দিয়েছে, ওই তীরখানা লাগবে তো বাবা, ওই চামড়ার মশকটাতে লেগে যেন তীর যেন বেরিয়ে চলে গেল। তীরের মশকের একটা মুখ বাঁধা আছে, দুইটা মুখ চালু হয়ে গেল, পানিগুলা পড়ে গেল। আবার ফোরাতের দিকে পানি লাইন নিয়ে গড়ে চলে যেতে লাগলো। আলিয়া শেখার বাচ্চা ছেলে বলে, আব্বা পানি যে সব পড়ে গেল, মার কোলে বসে বসে পান করতে বড় আশা করেছিলাম, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। আমার আবার হোসাইন বলে, বেটা রে পানি তো পড়ে গেল বেটা, আমি তোর বাবা ইমাম হোসাই, আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পার করবি রে, যাবে শাহাদাত পার করবি রে। ওই পুরীতে গিয়া তোর দাদি ফাতেমার কোলে বসে তুই হাউজে কাউসারে পানি পার করবি রে। বাবা গো, মুখের কথা মুখে আছে,
ইজিদের সৈন্যরা কমান্ডার বলে দিল, ইবনে সাদ বলে দিল, একটা হীরকচন জহর মাখানো বেশ মাখানো একটা তীর নেয়া। বাবারা, হুরমুলা পাপি এর বাড়ি হলো মলকে শাহ। ওই হুরমুলা পাপিকে বলল, একটা বিষ মাখাতি হুসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটার হলকম লক্ষ্য করে চালা। ওই বাচ্চার হলক লক্ষ্য করে চালাও। হুরমুলা বলে, আশ্চর্য ব্যাপার, একটা 6 মাসের বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে আনা হয়েছে মলকের সামনে থেকে। বলে, বুঝবা না, যদি আলী আসগারকে মেরে দেওয়া যায় আমার হোসেন একটু কাবু হয়ে যাবে, আর কাবু হয়ে গিয়া এজিদের হয়তো বশ্যতা স্বীকার করে নেবে। এটাই তাদের ভুল ধারণা। হুরমুলাকে যখন বুঝিয়ে দেওয়া হলো, অমনি এবার বিষ মাখাতে বাবা ওই হুরমুলা পাপি নিশান করে বাবা চালিয়ে দিয়েছি। আজ আবার চালিয়ে দেওয়া ওই তীরখানা এসে লাগবে তলা, আমার আলী আসগার হলকমে বিঁধে গেল। ছেলে জানে চমকে উঠেছে, ধীরকে উঠেছে বাবা। বেটার রক্তে জানে বা রক্তে লালে লাল হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। আর বাবা আমার হোসেন তীরখানা টেনে বার করে ফেলে দিল। চলে যাচ্ছে হোসাই, এখনো কাঁদে নাই, এখনো বেটার জন্য কাঁদে নাই। কেন? আমি যদি কাঁদি তারা হাসবে, আনন্দ পাবে। তাই ওই রক্ত ভরা তীর লাগা সন্তানকে ঘাড়ে করে নিয়া চলে যাচ্ছে বাবা। একটু দূরে যাওয়ার পর আমার হোসাইনের মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমার ছেলে কেন পানি চাহে না, ছেলে কেন কথা আর বলে না, মাথা কেন হিলায় না। এবার ঘোড়ার লাগামটাকে তাতে ধরে বেটাকে ঘাড়ে থেকে হাতের উপর করে না ভাই। এবার দেখছি বেটা আছে, বেটা পান পাখি বিয়োগ হয়ে গেছে, দেহু আছে পাখি না। বাবারা, আলী আসগারের দম চলে গেছে, দম চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুসাইন তখনও কাঁদে নাই, বেটাকে ঘাড়ে করে নিয়ে ডেরার দিকে চলে যাচ্ছে। ওই ছেলের মা, বহির, ভাই যেখান করে আছে ওই তাবুর দিকে, ডেরার দিকে চলে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা ওদিকে ডেরা থেকে 7 বছরের সাকিনা যে কালে করে কোলে করে বেড়াতো, সেই সাকিনা বলে, মা আর টেনশন নাই, কোনো চিন্তা নাই। কেন রে বেটি? বলল, আমার ছোট ভাই আলী আসগা কত পানি পান করেছে, একবার দেখো। পানির জন্য খালি মাথাটাকে হিলাইতো, আল আতাস করতো, আর পানি চাহে না, আর হিলা লড়া করে না। এদিকে দম চলে গেছে, তারা কেউ জানে না। আর মোহাম্মদ ডেকে বলে, মা, মা গো মা, তোমার ভাই ইমাম হোসাইন আসতেছে, আমার মামা আসতেছে। আলী আসগারকে কত করে পানি পান করিয়ে দিয়েছে দেখো, আর হিলা লড়া করে না। তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, তারা জানে না। এবার এই করে বাবা যখন দেখলো যে দম চলে গেছে, বাচ্চাটাকে হাতের ওপর করে নিয়া এজিদের দলের দিকে ঘুরে তাকিয়ে বলল, ও এজিদের দলের, আরে আমার এই ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? পানি তো দিলি না, তোরা তীর মারলি রে, এই ছেলেকে তোরা শহীদ করে দিলি রে। কালে হাসরের দিনে আমার নানার সভায় তোরা পাবি রে, আমার মা ফাতেমার কাছে তোরা দেখা করতে পারবি রে, আমার আব্বা হযরত আলীর সামনে তোরা কি বলে দাঁড়াবি রে, কবরে কি করে ঘুমাবি রে, আল্লাহর সামনে কি জবাব দিবি রে। আবার হোসাইন ওই রক্ত ভরা বেটাকে নিয়ে আসার পরে তার মায়ের কাছে বলল, ওগো আলী আসগারের মা, এলাও তোমার ছেলেকে নিয়ে নাও, আর জীবনে তোমাকে বিরক্ত করবে না, আর স্তনে মুখ দেবে না, পানি পান করবে না, দুধ পান করবে না, আর পানি চাইবে না। দেখতেছে বেটা শহীদ হয়ে গেছে। সাকেনা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল, যেন গড়াগড়ি করে। একদিকে আরো মোহাম্মদ কাঁদে, জৈনব কাঁদে, কুলসুম কাঁদে, হাসের মানুষ
শাহরবান উম্মেরবা উম্মেলায়রা সবাই কান্না করে বাবা। মা যেই মা 10 মাস পেটে রেখেছিল ওই মায়ের কোলের উপরে বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়েছে, বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়েছে। মা চুপ করে বসে আছে, কাঁদে না, হাসে না, কথা কহে না, কোন কথা বলে না। হোসাইন বলে জৈনব রে তোর ভাবি হলো আমার বিবি হলো আলী আসগারের মা, কথা বলে না, হাসে না, কাঁদে না, কথা কেন কয় না। তবে কি বেটার শোকে শোকান্বিত হইয়া তারও দম চলে গেছে। একটু বুক কানে হাত দিয়ে দে, একটু বুক কানে হাত দিয়ে দে। আলী আসগারের মা কেন কথা কয় না? মুখে হাত দিল, দাঁতি লেগে গেছে বেটার সঙ্গে, শোকান্বিত হইয়া দাঁতি লেগে গেছে বাবা, তাই কথা বলে না। জৈন বলে দাদা আমার ভাবি সাহেবা যদি দাঁতি ছোটাতে হয়, জ্ঞান ফেরাতে হয়, একটু পানির ছিটা মারা লাগবে। পানি নাই, পানি নাই, পানি কোথায় পাওয়া যাবে? হোসেন কাঁদতে কাঁদতে একটু দূরে চলে গেল, একটু দূরে চলে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্তরে আবু জেহেলেরা ইন্দারারা দখল করে নিয়েছিল, কাফেরেরা পানি দখল করে নিয়েছিল। আমার নবীজির সাহাবারা বলেছিল হুজুর পানি না হলে তো চলবে না। তখন আমার নানা যেন দোয়া করেছিল, আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করেছিলে, রহমতের পানি বর্ষণ করেছিলে আল্লাহ, একটু পানি দাও, পানি দাও গো আল্লাহ। আলী আসগারের মায়ের জ্ঞানটা ফিরে না, আলী আসগারের মা কথা বলে না, একটু পানি দাও, পানি দাও করে। তখন দেখা এই মুসলমানেরা ভাইয়েরা পানি দাও, পানি দাও করে যখন বলেছে বাবা, আওয়াজ হলো হোসাইন পানি লাগবে না, পানি লাগবে না, পানি লাগবে না। তোমার ওই হাতখানায় নবীজির হাতে কতবার দিয়েছো, মা ফাতেমা কতবার তোমার হাতটা চুমেছে রে বাবু। ও হোসাইন তোমার পবিত্র দস্তে মোবারক গানা, তোমার হাত গানা তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, দেখবা যে তার দাঁতে ছুটে গেছে, জ্ঞানটা ভেড়ে গেছে। তাই নাকি বললে হ্যাঁ, দৌড়ে এলো বিবির চেহারাতে একবার হাত বুলাইয়া দিল, বিবির জ্ঞানটা ভেড়ে গেল। বেটা বলে কেঁদে উঠলো, এদিকে বেটা বলে কেঁদে উঠলো, এদিকে এজিদের দলেরা হইয়া চই আরম্ভ করে দেয়, হোসাইন তাড়াতাড়ি করে যুদ্ধে নেমে যাও, ওয়ারনা ইয়াজিদকে নেতা বলে মেনে নাও, আমিরুল মুমিনিন বলে মেনে নাও, ওয়ারনা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। হোসেন বলে দাঁড়া দাঁড়া রে, আর হইচই করিস না, আমি যুদ্ধে নামবো, একটু দাঁড়া দাঁড়া। হোসেন কেন দাঁড়াতে বলল? দাঁড়াতে বলে একটাই কারণে, আল্লাহ আমার হোসাইন আলী আসগারের লাশটাকে যদি আমি রেখে দিয়ে চলে যাই, তাহলে পারে লাশ যতক্ষণ থাকবে সবাই কান্না করবে, অতএব এই লাশের ব্যবস্থা আমাকে করা লাগবে। তাই বাবা ছোট করে বলি, লাশটা ওই মার কোলে থেকে তুলে। একটা কথা বলি বাবা, এই মায়েরা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে কাফন পরানো হয় না, তারাকে গোসল দেওয়া হয় না রে মা, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে তারাকে দাফন করে দেওয়া হয়। ও বাবা রে, কোলের উপর থেকে তুলে নিয়েছো বাবা, তুলে নিয়ে হাতের উপর করে নিয়ে কারবালার জমিনকে সুপুরুদ করার জন্য চলে যাচ্ছে বাবা। আর পিছনে পিছনে মা জননী দৌড়াচ্ছে, আমার ছেলেকে কবরে নামিয়ে দেবে, আর দেখতে পাবো না, এটা জীবনের মতো শেষ দেখা, দেখে আসি বলে পিছনে পিছনে দৌড়াচ্ছে। কারণ খাটলি গেলে পারে লাশের আগে যেতে নাই, পিছনে পিছনে যেতে হয় বাবা গো। তাই পিছনে পিছনে যাচ্ছে মা, আর ডাক দিয়ে বলে হুজুর আমার ছেলেকে কবরে নামিয়ে দেবেন, আজ জীবনে দেখতে পাবো না, তো একটু দয়া করে মেহেরবানি করেছে আমাকে শেষবারের মতো একবার দেখতে দিই, আমি শেষবারের মতো একটু মেয়েটাকে দেখে নি। হোসেন হাতটা নিচু করলো, হাতটা নিচু করেছে, আর অমনি চেহারা একবার চোমা দিয়ে দিয়েছে, চোমা দিয়ে বললো বেটা যাও, ও বেটা যাও, আমি আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দেরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই কারবালায়। তাই খোদা গো আমার এই বেটাকে আমি তোমার রাহে দান করে দিলে, তুমি না কোরআনে বলেছো লংতারবের রাহাত্তা তুরভেকু মিম্মা তুহিব্বু, আল্লাহর রাহে যেটা দিতে হয় এটা মহব্বতের বস্তু দেওয়া দরকার। আল্লাহ মায়ের কাছে ছেলের কত দাম, আমার আদরের দুলালকে আল্লাহ তোমার পথে আমি দিয়ে দিলাম।
আহা আমার ভাইয়েরা, আমার মায়েরা, মা গো, তাহলে মা ওইখানে দাঁড়িয়ে দোয়া করছে আর হোসেন দিকে গিয়ে বাবা কবরের ব্যবস্থা করছে, কবরের ব্যবস্থা করছে। আর মা এখান করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দিবার মতো কিছু নাই, তাই তোমাকে তোমার রাহে আমার বেটাকে কোরবানি দিলা। আমার মা বোনেরা, কালকে তো শেষ রাত্রি আছে না, হুজুরেরা থাকবেন, আমরাও থাকবো, সবাই থাকবো। আমি একটা কথা বলছিলাম যে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলল, খোদা গো আমার ছেলেকে আমি তোমার রাহে দান করলাম। আমার মায়েরা 1000 টাকা নবীর মাদ্রাসায় একটা দান করতে পারেন না মা? আমার ভাইজানেরা, আপনাদের মধ্যে 5টা খোদার বান্দা পাওয়া যাবে না বাবা? একটা করে 1000 টাকা গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মদিনা আয়া দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মদিনা। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়ামিনা শেখাবেতে জন্ম নিল নবী মক্কাতে দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, আমি মাত্র এই গজলটাই বলবো বাবা। আমি দেখলেন তো, আমি লম্বা লম্বা গজল বলে টাইম পাস করি না, মনের আনন্দ একটা কালেকশনে টাইম বলে এই গজলটাই খালি বলবো, দিয়ে একটা দোয়া করব, তারপরের অংশ আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা থাকেন। হ্যাঁ, দোয়া করে দেবো। তো বাবারে আমার ওই নাজিল মুমিনের একটা জোড়া তাইলে হইল না? পারবেন? 1-2 মাস পরও পারবেন না? একটু চেষ্টা করে দেখেন দেখি। হ্যাঁ, 2 মাস পরে যদি পারে, 3 মাস পরে যদি পারে, মরার আগা পর্যন্ত যদি পারে তাও দেন। 170 টাকা দান করেছে আল্লাহ। হ্যাঁ, তার বিছানাটা রইল কালি, আমার বিছানায় শুয়ে যাহ দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা রবে পাকামা গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভরাত্রির বই 100 টাকা আর 10-20 টাকা করে কয়েকজনা দিয়েছে, বাস মাশাআল্লাহ। এই বড় লটকালা পাইছে না? এই 500 টাকা লটকালা কই? হ্যাঁ, কত কষ্ট করে আহা ময়দানে লড়িয়া দন্ত শহীদ কইরা যায় নবীজি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঢেলে দেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহর নাম লিয়া আমার মা বোনেরা আবারও গামছাতে বেশ কিছু পয়সা টাকা ওনারা দিয়ে পাঠিয়েছে। যে মারে নবী আমার নামাজ পড়ে কবরের পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহ করে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায়। ওটা হলো বলা আজমির, বেচারা আলেমকে 2 দিন ধরে খাইয়েছে ওই আজমির। তো এই দেখেন, এই হেলালের দায়িত্ব 2 দিন নিয়েছিল একটা আজমির। সুবহানাল্লাহ, নাম যেমন কাম তেমন। তো ছেলে আলী আসগরকে কবরে নামিয়ে দিয়েছে রে বাবা, নামিয়ে দাও। 1 লোটা পানি কবরে ছিটানো হইল না বাবা। আমাদের দেশে দেয়, আপনার দেশও দেয়। কবর যখন কমপ্লিট হয়ে গেল, খেজুরের ডাল গেড়ে দিল, 1 লোটা পানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু কালেমা পড়ে 1 লোটা পানি কবরে ছিটাইয়া দেয়। কিন্তু বাবা রে, আমার হোসেন বলে, বেটা আলী আসগর রে, পানির বড় আকার লেগে গেছে রে বেটা, এত অপরাধ বোঝাই পানি, তোর কবরে 1 লোটা পানি ছিটাইতে পারলাম না। কত ও গজাল বলতে বল, ঠিক আছে বলবো।
ডাক্তার মাহফুজের ছেলে, ডাক্তার মাহফুজের ছেলে পাপ্পু শেখ, উনি বলেছেন ধীরে ধীরে এই গজলটা বলতে বলেছে। বলবো 10 বস্তা লিয়া বলবো, একটু পরে বলবো। কত বেটা কবরে পানি দিতে পারলাম না, দুনিয়ার মানুষ কবরে পানি ছিটায়, ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, ইঁদারার পানি, বাবারে আমি তো দিতে পারলাম না, তাই আমি আমার চোখে 3 ফোঁটা পানি তোর কবরে 60 করে দিলাম রে বাবা। 3 ফোঁটা কবরে চোখের পানি 60 করে দিয়ে আবার হোসেন দোয়া করবে, কিন্তু দোয়া করতে পারছেন না বাবা। কেন? একজন ঘোড়সওয়ার মদিনার দিক থেকেই যেন ছুটে চলে আসছে, হুজুরের দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান, দোয়া করবেন না, দাঁড়ান। আমি একটা হাজী সাহেব মানুষ, দাঁড়ান। চলে আসলো। ও হাজী সাহেব কি খবর বলে বাবা? উনি বললো হুজুর গো, আপনার একটা চিঠি আছে আর একটা পোটলা আছে, এই দুটা আমার কাছে আমানত আছে, এইটা আপনাকে দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে রেখেছি। হ্যাঁ, অপেক্ষা করতে বলেছে, একটু অপেক্ষা করেন। বলে বাবা হাজী সাহেব চিঠিখানা কোথায় পেলে, কে দিল? বলে হুজুর আমি মদিনা থেকে আসছি, আমার একটা বেটা অসুস্থ, আমার মা বোনেরা 1 বস্তা সিমেন্ট দেওয়া যায় রে মা, কিন্তু নিজের বেটাকে দান করা যায় না। বলবেন কিরকম? হাজী সাহেব বলল আমার একটা বেটা অসুস্থ ছিল, আপনাদের বাড়ির আগা দিয়া হোসেনকে বলছে, আপনার বাড়ির আগা দিয়া আমি ওষুধ কেনার জন্য, দাওয়া কেনার জন্য যাচ্ছিলাম, আর 11 বছরের একটা মেয়ে দরজায় বসে বসে কান্না করছে, যাকে দেখছে তাকে চাচা বলে ডাকছে, আর কি যেন বলছে জানি না। আমিও যাচ্ছিলাম, আমাকেও ডাকলো, আর ডাকার পরে আমাকে বললো চাচা একটা দয়া করে আমার কথা শোনেন। বললো কি কথা? এই বাবা মা বোনেরা 2টা বস্তার লেগে যে দোয়াটা আটকে গেল, এতগুলো টাকা দিয়েছেন, আর 2টো বস্তা হলে 40 বস্তা হয়ে যেত, একটা দোয়া করে দিতাম রে মা। মনটা খুঁতখুত করছে, একটু দেন না তাড়াতাড়ি করে। হ্যাঁ এই বাবা আমার হোসেন হাসা ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। আচ্ছা 6 বস্তা লাগবে কিন্তু বাবা, শুধু সুবহানাল্লাহ সব জায়গায় কাজ দেয় না, 6 বস্তা লাগবে। আমার ভাইদের কাছে মায়েদের কাছে 3টা করে দাবি করেছি, দেখি কি হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। খোদা গো, হেলাল যেখানে যেটা বলে হয়ে যায়, আজও যেন হয়ে যায়। আল্লাহ একটু তুমি দয়া করো মাওলা, তুমি রহমান রহিম দয়ালু দাতা। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানি, লুটিতে পারিবি না সার, মুছিতে পারিবি না সার, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর। আচ্ছা জীবনী কমিটি সেক্রেটারি সাহেব 2 বস্তা, আব্দুল সেক্রেটারি সাহেব জীবনী কমিটির সেক্রেটারি আব্দুল 2 বস্তা 46, আর 4টা বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। আমি 51তে যাবো না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ বেরাদার ইসলাম। আর 4টা বস্তা আমার আম্মা জানেরা, আমার ভাইরা, আমার দাদুরা সবাইকে হচ্ছে, আমার যুবক ছেলেরা বাবা একটা একটা করে 4টা বস্তা ইনশাআল্লাহ লেখাই দিয়ে চলে এসছে। বল মতিউর রহমান 1 বস্তা,
নানাই আমার কামলি বালা ও যে মাকি মাদানি লুটিতে পারিবে না সার মছিতে পারিবে না সার এ যে তোমার ওয়ান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। এক বস্তা করুন আসতে দাও। ওই ৭৭ জন ব্যক্তির যে লিডার ছিল এর নাম ছিল হযরতে বুরাইদা আসলামি। আর দুটা বস্তা দেন ৭৭ জনে ঘিরে নিয়েছে নবীকে। তো ওই বুরাইদা আসলামি আইলো, এসে আমার নবীকে জিজ্ঞাসা করেছিল আপনার নাম কি? নবীকে বলছে এই আপনার নাম কি? ৭৭টা গুন্ডা সন্ডালি এসে ধরবে নবীকে। তো নবীকে জিজ্ঞাসা করে আপনার নাম কি? আমার নবী বলল আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এই কথা যেমনি বলা ওমনি বুরাইদা সাথে সাথে নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে অ্যারেস্ট করতে এসেছিল বাবা, নবীর নাম শোনার পরে পরে সে মুসলমান হয়ে গেল। ও যখন মুসলমান হয়ে গেল, ওই যে ৭৭টা লোক নবীকে ধরতে এসেছিল বাবা, তারা বলে হুজুর আমরা খারাপ কাজে আপনার সাথে ছিলাম, আজকে ভালো কাজে আপনার সঙ্গে থাকবো। আপনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমরাও কালেমা পড়ে এক দলে ৭৭ জন মুসলমান হইয়া গেল। এটা মক্কা মদিনার পথে। এমাদুর মুমিন একবার ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। গ্রামের মতি শেখ উনি বলছেন আমি 500 টাকা দেব। আলহামদুলিল্লাহ, টাকার দরকার আছে বাবা। উনি 500 টাকা দান করেছে, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও আমিন। তাহলে 80 বস্তা সিমেন্ট আপনাদের হয়ে গেল। বেরাদারান ইসলাম সামিনে কেরাম একটা ছোট করে দোয়া করে দিই আর একবার ঘড়িটা দেখে নি। বেরাদারান ইসলাম সামিনে ওই হাজী সাহেব বলল হুজুর আপনার একটা চিঠি আছে, ওই ছোট্ট কবরটার কাছে চিঠিখানা নিলেন। আব্দুর রব্বানি উনি দিয়েছেন 210। আল্লাহ তার ডানে বায়ে লাগাইও না লস। আচ্ছা এই যে লাও এই লাও শিয়াউল মুমিন এক বস্তা সিমেন্টের দাম দিয়ে দিয়ে বলতে 400 টাকা সিমেন্ট না কত গো বাবা? কেউ জানা আছে সিমেন্টের বস্তা কত করে? এই 500 টাকা। সুখ হলে পরে ওষুধ কিনতে যান ডাক্তারের কাছে যাও। ওই হাজী সাহেবটা ওই লোকটা ওষুধ কেনার জন্য বেটার জন্য চলে যাচ্ছে। 11 বছরের মেয়ে সগরা খাতের ওইখানে দাঁড়া বসে বসে কান্না করে আব্বা আব্বা করে। আপনারা শুনেছেন বা জানেন হোসেন যখন চলে যায় ওই সময়তে বাবা অসুস্থর কারণে বেটিটাকে রেখে গিয়েছিল। 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে নিয়ে চলে যাব, কিন্তু বর্তমানে 6 মাস হয়ে গেল এখনো হোসেন আবার পাঠাই নাই, কাউকে পাঠাই না, লিয়া যায় নাই। তাই মেয়েটা বসে বসে কান্না করে আর বলে চাচা গো আমার একটা কাজ করে দেন চাচা, আমার এই চিঠিখানা আর এই পোটলাটা কারবালার মাঠে আমার বাপের কাছে পৌঁছে দেন। বস্তা খোকা মুমিন। আচ্ছা খোকা মুমিন বলছে আমি 6 বস্তা দেব। আলহামদুলিল্লাহ, নারা তাকবীর, নারা রিসালাত। খোকা মুমিন জোরে বলে জিন্দাবাদ। 6 বস্তা কত হলো? 89। সেনাউল 1 বস্তা 90 হলো। তাহলে হ্যাঁ সেনাউলের 1 বস্তা দিয়ে আমার ভাইজানেরটা দিয়ে 90 বস্তা হলো রে বাবা। 100 বস্তা হয়ে যাবে। 10টা বস্তা ইনশাল্লাহ। শুনে যান জেনে যান আমার আম্মা জানেরা কমিটি ছেলেরা একটু ঘুরে বেড়া বাবা। 10টা বস্তা নিয়ে তো দোয়া করে দিই। ওই লোকটা বলেছে বেটি রে আমার বেটা মরে গেছে, ওষুধ খেতে যাচ্ছে, আমাকে বকাইস না। বলে চাচা গো ও চাচা আমি কার বিটি আপনি জানে, আমি কার মেয়ে জানে? এখন যদি জানতেন তাহলে বলতেন না। আমি হলাম হোসাইনের বেটি। 6 মাস হলো আমার আব্বা চলে গেছে, এখন আমার আব্বা যান ঘরে নাই, আমার চিঠিখানা একবার পৌঁছায়া দেন। তখন আমি চিন্তা করলাম আহাদ মুমিন 1 বস্তা গুনে থাকিস। আমি যদি এখন বলি যে পারবো না,
তাহলে মেয়েটা দুঃখ পাবে, আলী সুগরা খাতুন কষ্ট পাবে। আর এই কথা যদি হোসেনের কানে চলে যায় তিনিও দুঃখ পাবে। উনি যদি বেজার হয় আলী বেজার হবে, আলী বেজারে ফাতেমা বেজার হবে, নবী আমার বেজার হয়ে যাবে। ওই হাজী সাহেব মনে করলো আমার বেটা যদি মরে যায় তো যাজ্ঞা, আমি আর ওষুধ কিনতে যাব না, আমি হোসেনের বেটের চিঠিখানা কারবালায় নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। দুইজনা বেনামে, মানে নাম ওখানে লেখা আছে, স্টেজে বলবে না, তো বললো দুজনা বেনামে 5 বস্তা দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 5 96 তাহলে জায়গা, হ্যাঁ, আর 4টা হলে 100 বস্তা হয়ে যাবে। নাম ওই দুজনা, ওই যে 3 করে 6 বলছে। ও তাহলে আমার শুনতে ভুল হয়েছে নাকি? 5 করে 10। আচ্ছা, 5 করে 10, ওটা 6 বলেছিল মনে হয়। 5 করে 10, 2 বন্ধুতে বেনামে তারা 5 বস্তা করে 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। 5 বস্তা করে 10 বস্তার দাতা, জোরে বলো জিন্দাবাদ। 101, ভালো করে দেখ। 101 বস্তা হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তা হাজী সাহেব বলল আমার বেটা এখন মরে গেছে না বেঁচে আছে জানি না। হুজুর, আমার বেটা মরে গেলে জানবো খোদা গো, আমার হোসেনের বেটির চিঠি বহিতে গিয়া আমার বেটাকে তোমার নামে দান করে দিয়েছে আল্লাহ। এই কথা বলে চিঠিখানা ধরিয়ে দিল। এবার হোসেন চিঠিখানা নিয়ে এবার পড়তে আরম্ভ করলো। বাবা সর্বপ্রথমে সালাম বাদ আরজ কালাম, আল্লাহ দয়াতে নবীর দোয়াতে আশা করি আব্বা ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আব্বা গো, আপনি যে বলেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠায়া আমাকে নাকি নিয়ে চলে যাবে, কিন্তু আব্বা এই শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, মুহররম চলে এসেছে, 6 মাস হয়ে গেল, আমাকে কেন নিয়ে গেলেন না? শাফিকুল মুমিন 1 বস্তা, শাফিরুল মুমিন 1 বস্তা। 102 আসলাম মুমিন, এই ভাই রমজান এসে খেয়াল করেন, আসলাম মুমিন 1 বস্তা। আচ্ছা, শিবিক শফিকুল ইসলাম 1 বস্তা মেরা গ্রাম। আচ্ছা, ফারুক মুমিন 1 বস্তা। সুবহানাল্লাহ, কথা হলো। এই 105 কম আছে, আর 105 হলো। আমি জানছি তাই এমনি জিজ্ঞাসা করছি। 105 বস্তা হয়েছে। আমার বাবারা, আমার মায়েরা, আব্বা গো, আব্বা আমার ছোট ভাই আলী আসগরকে 6 মাস থেকে আমি দেখি নাই। আমার আব্বা হুজুর আমার ওই হাজী সাহেব দিয়া একটা পুটলা দিয়ে পাঠিয়েছি। ওই পুটলার মধ্যে 2টা তোহফা আছে। ওই তোহফাটা কি? একটা হলো মাথার টুপি, একটা হলো গায়ের চাদর। ভাই, ছোট ভাইকে বহিনেরা খুব ভালোবাসে রে মা। ওই সুগরা খাতুন মদিনায় 6 মাস ধরে বসে বসে ওই ছোট ভাইটার জন্য একটা টুপি তৈরি করেছে আর একটা চাদর। ওই চাদর আর টুপিখানা পোটলা বেঁধে দিয়ে পাঠিয়েছে। আমার হোসেন বলল, হাজী সাহেব আপনার আসতে থোড়া দেরি হয়ে গেছে। বলে কেন? বলে আমার বেটি যে চিঠিতে লিখেছে একটা চাদর আর টুপি পাঠিয়েছে, কিন্তু যেই বেটার জন্য পাঠিয়েছে ওই বেটা আমার শহীদ হয়ে গেছে। ওই বেটা দেখেন কবরে শুয়ে গেছে। একটু আগে যদি আসতে তাহলে এই চাদরখানা গায়ে জড়াইয়া দিতাম আর টুপিটা মাথায় পরাইয়া আমি তাকে কবরে নামাইতাম। এখন আবার তো কবর থেকে তোলানো যাবে না। কিন্তু আমার হোসেন বলল, আমার বেটির সোগরা মদিনাতে আছে, আমি ইরাকের কারবালাতে আছি। আমার বিটি দেখতে না পালে আল্লাহ একজন দেখছে। আমার বেটির নিয়াত তার কাছে, আমার নিয়াত আমার কাছে। আমার বেটির সোগরা এ টুপি আর চাদর কেন আলী আসগরের নামে যখন তৈরি করেছে, আমি কোনো বেটা বেটিকে ব্যবহার করতে দেব না।
এই কথা বলে ওই চাদর আর টুপিখানা ওই কবরের গোড়ায় বাবা রেখে দিয়া হাজী সাহেবকে বোঝালো, আল্লাহর কাছে বাবা দোয়া করলো, আল্লাহ পাকের কাছে দোয়া, আহা দোয়া করছে কবরের ওসিলা করে বাবা উম্মতে মুহাম্মদের জন্য। ভাই দাদা, এই দোয়া করব 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 করতে করতে 12টা বেজে গেল, দোয়াই করা হলো না। খুব আনন্দ লেগেছে আপনাদের যোগসুখ করে আনন্দ করে। এই বিবি এক বস্তা, খায়রুন বিবি এক বস্তা, আর কাউসারি বিবি এক বস্তা, 108 বস্তা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার হাজার শুকরিয়া। 108 বস্তা, আলহামদুলিল্লাহ। এই বাবা একটু শুনলে ভালো হতো না? 108 বস্তা তো হলো। নগদ টাকা কালকে আপনারা 12,000 দিয়েছিলেন, আবার রমজান আলী ঘরে যে বুঝে 30 টাকা কম বলে আপনি ডন্ডি দেন, আগে জানি বললেন না, হয়ে গেছে না, হয়ে গেছে। তো আজকে আবার ক টাকা দিলেন একটু গনেলে, একটু শুনেলেন, দিয়ে দোয়াটা করছি বাবা। আজকে ক টাকা দিয়েছেন আল্লাহ, কালকে 12,000, আজকে তো কিছু 15,000 হওয়া দরকার, ডবল হওয়া দরকার, কিন্তু সিমেন্টের দিকে আপনারা অনেকে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। কত দিয়েছেন একটু তাড়াতাড়ি গনে আমার কানে একটু দেন তো, যদি 10-20 টাকা কম চাহে তো না আর একটা গজার বলে চেহেলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, বাবারা, মা বোনেরা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বেটাকে কোরবানি দিয়া ও বাবারা নিজেকে নিজের জানকে উৎসর্গ করেছে। একে একে বেটারা চলে গেছে কারবালার প্রান্তরে, দ্বিধা নেই। এই জন্য তিনি ইসলামকে বারকরার রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য এই কাজগুলা করেছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরের সঙ্গে বাবা কাজ নিয়েছে। সবুর ছাড়া উপায় নেই, সবুরের সঙ্গে তিনি কাজ নিয়েছে ভাই। না হলে এত বড় মর্মান্তিক ঘটনা কারবালার প্রান্তরে যে ঘটে গেল, খবর আছে ফারুক মমিন এক বস্তা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফারুক মমিন এক বস্তা, 109 বস্তা সিমেন্ট হলো। মুআজ্জাজ সামাইনে কেরাম, বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে কবরের কাছ থেকে বাবা চলে আসছে। ডেরায় ঝগড়া লেগে গেছে মা আর বেটা যুদ্ধের প্রান্তরে যাবার জন্য। বাবারা, আপনারা যেমন সিমেন্ট দিলে টাকা দিলেন, মহব্বতে এসে মহব্বতে দিলাম, ওই রকমই একটা মা আর বেটা ঝগড়া চলছে যে যুদ্ধে প্রান্তরে বেটাকে পাঠাবার জন্য, বেটাকে পাঠাবার জন্য, যে বেটা আমার হোসেন এবার চলে আসবে। হ্যাঁ, ওরা বলা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা ফারুক, আর একটা ফারুক, ফারুক আর ফারুক দুজনে 2 বস্তা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, 111 বস্তা হয়েছে। টাকা মেলাই পড়ে গেছে না, যদি গণা হচ্ছে না, গণাই শেষ করতে পারছে না। তাড়াতাড়ি করুন। বেরাদার ইসলাম সামিনে কেরা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আসুন। দোস্ত বুজুর্গ, তো মা বলছে বেটারে শোন, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে দাফন করে কবর দিয়ে দোয়া করে চলে আসবে। আসার পরে এবার নিজেই তিনি যুদ্ধের ময়দানে নামবে। কিন্তু বেটা, আমার মনের একটা আশা যে আমার হোসেন যেন যুদ্ধের ময়দানে না নামে, তার আগে তোকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই সেই আব্দুল ওয়াহাব, যার ক্যাসেটে বহুত ভাইরাল এই ওয়াজটা শুনেছেন আপনারা বেরাদারান ইসলাম। তাও এই জীবনী বলে বলা লাগবে। তো মা বারবার করে বলছে, বেটা তোকে আমি দুধের দেনা মাপ দেবো না, তোকে যুদ্ধের ময়দানে নামতে হবে। বেটা রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বেটা বলেছিল, মাগো আর আজ থেকে মাত্র 2 সপ্তাহ আগে আমি একটা পরের মেয়েকে ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি রূপে কবুল করেছিলাম। আচ্ছা, শায়রুন বিবি 1 বস্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শায়রুন বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তো বললো, আচ্ছা, আরফান আলী 1 বস্তা,
আচ্ছা, আরফান আলী 1 বস্তা, 112 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর কালকে যা দিয়েছেন, আগামীকাল যা দেবেন ইনশাল্লাহ সেটাই আপনার আখেরাতের সাথী হবে, কবরের সাথী হবে, হাসরের সাথী হবে। আমার ভাইজানেরা, দান করলে কমে না বাবা, বাড়ে। জানেন, আমার নবীজি বললেন সব থেকে আগে বেহেশতে ওই ব্যক্তি যাবে যার হলো হাত লম্বা। তো আমার নবীর বিবিগণ হাত মাপতে লাগলো, তাহলে কে আগে কার হাত লম্বা দেখি। তো হাত মাপতে মাপতে নবীর একটা বিবি হলো হযরতে বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা হযরত ওমর ফারুকের বেটি। উনি এসে বলল, নবী গো, আমরা হাত মাপ করে দেখলাম তাতে আমার হাতটা একটু বেশি বড় হয়ে গেল, তাহলে কি আমি আগে জান্নাতে যাব? নবীজি বললেন না, আমি মাপ করে বড়র কথা বলিনি। তাহলে কি ব্যাপারে বলেছেন? তো নবী বলল, যার দান করাতে হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দান করাতে বেশি লম্বা হাত, সেই যাবে আগে বেহেশতে। তাহলে মা বোনেরা, হয়তো 1 বস্তা সিমেন্টের দাম দিতে একটু কষ্ট হবে মা, কিন্তু আগে বেহেশতে যাবেন এ দানকারীরা। আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যে অবস্থায় থাকে না কেন, তিনিও দানের হাত লম্বা করে ঘুমান্ত ছেলের গায়ে থেকে জামা খুলে দিয়ে দিয়েছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা দান করার জন্য কাড়াকাড়ি করেছে। এই জন্য তো আমার নবী একদিন বলেছিল আবু বকর, ওমর, ওসমান সবাইকে যে তোমরা আজকে কিছু দান করো যুদ্ধের ময়দানের জন্য। তো হযরত ওমর ফারুক বলল, আজ আবু বকরকে দেখবো কোনোদিন কোনো কাজে আগে বাড়তে পারি না, আজকে এত দান করব যেন আমি 1 নম্বরে হয়ে যাই। বাবা মানলি এসে হাজির করলো। তো হযরত ওমরকে জিজ্ঞাসা করো, ওমর তুমি কিরকম কি এনেছো? তো বলে, নবী গো, আমার বাড়িতে যে মাল ছিল তাকে আমি 2 ভাগ করেছি, অর্ধেকটা বিবি বাল বাচ্চার জন্য ছেড়েছি, আর অর্ধেকটা গোটাই বাঁধে নিয়ে চলে এসেছি। আবু বকর, জি হুজুর। তুমি? বলে, হুজুর, আমার বাড়িতে যা ছিল আমি কুড়িয়া বাড়িয়া সব নিয়ে চলে এসেছি। বাড়িতে কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত বাড়িতে রেখে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক বলে, আজকেও আবু বকরকে দান করার ব্যাপারে আগে বাড়তে পারলাম না। এই হলো দানের ফজিলত। তো যাক ভাইরা, আমার মা বোনেরা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আজকে আমি আশা করেছিলাম কালকে 12, কিছু তো বাড়া দরকার, তো 15,340। যাকে আর আপনার কষ্ট দেবো না, 12টা বেজে গেছে, আমার কঠিন ঠান্ডা লাগছে। আপনারা বসে আছেন, কমিটিও ঘাবড়ে গেছিল। আল্লাহ আছে বাবা, আল্লাহর উপর ভরসা করবেন। হ্যাঁ, একমাত্র আল্লাহর উপর ভরসা। তো 15,340 টাকা আপনারা দিয়েছেন আজকে নগদ। 16,000 পুরা করে দিলে হতো না? এই বাবুরা, এই যুবকেরা, ছেলেরা 10-20 টাকা করে দিত বাবু। 15,340, তার মানে 660 টাকা। আর 660 টাকা। এই বাবু, তোরা একটু যাতো, হাঁটতো বাবু, দেখো তো 660 টাকা, 10 টাকা 10 টাকা করে দিত বাবা। 660 টাকা দিলে একটা 16,000 টাকার বান্ডিল হয়ে যাবে। আরো এই আজমিরের নামে দেখেন রমজান ভাই, আচ্ছা আজমির হোটেল বেলায় 1 বস্তা দিয়েছিল, বলে যে আমি আবার 1 বস্তা দেবো। তাহলে আজমিরের নাম খুঁজে 2 করে দেন, বাস। তাহলে লিখতে কম হবে, খাটনি কম হবে। হ্যাঁ, লিয়ে এই আমার কাছে লিয়ে দে দে দে। ছেলে 20 টাকা দিয়ে দিয়েছে যে না, মৌলভী হেলাল ঠিকই বলছে। আর কত বললাম রে? 640 টাকা। ছোট ছোট ছেলেরা 10 টাকা করে দিতে লেগেছে। একটু বেড়াও, এই মা বোনেরা 10, 20, 50 করে দিত মা আমার। 660 টাকা। আর 660 টাকা হলে পুরো 16,000 টাকা আজকে নগদ কালেকশন হবে। আর সিমেন্ট প্রায় 120। আচ্ছা, ছেলে 20 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন আমার মা বোনেরা, ভাইরা, শেষ দোয়াটা করে দিই আপনাদের জন্য। একবারই দোয়া করার সুযোগটা পেলাম না, আল্লাহ দেখছে। অন্তর্যামী হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তো বেরাদার ইসলাম, লিয়ে বেটা বাবু, তুমি 100 টাকা আর এই ছেলে দিয়ে দিয়েছে। 660 টাকা লাগবে। 660, তাড়াতাড়ি দেরি করিস না বউ, তাড়াতাড়ি করে আসো। মা বোনেরা 10, 20, 50 করে 660 টাকা নিব, তারপরে দোয়া করবে ইনশাআল্লাহ। হলো আজিজ, মাশাআল্লাহ। দেন। একটা মেয়ে দিয়েছে 205 টাকা আব্বা হুজুরের নামে। আহা, সুবহানাল্লাহ। আর আমার এই বাবুও দিয়েছেন 20 টাকা। দেখেন আপনারা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাকে শতান যেতে হবে রে মন কবরে তা যেতে হবে রে ভাই কবরে কবরে তোমাকে যেতেই হবে কবরে তোমাকে যেতেই হবে জবাব তোমায় দিতে হবে রে মহ জবাব তোমায় দিতে হবে জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ তখন চিৎকার করবে বাপ রে বাপ চিৎকার করবে বাপের বাপ হিন্দুস্তান পাকে শতান যেতে হবে রে ভাই কবরে তান যেতে হবে রে মন কবরে শতান 420 মানে 140 এই বাবু 420,140 টাকা হলে বাস আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ কবরে তোমার আসবে সাপ এই দেখেন বেড়ে গেছে কবরে তোমার আসবে সাপ হাজার কা দিলেও দেবে না ক্ষমা হাজার কা দিলেও দেবে না ক্ষমা এগো মা বোনেরা আচ্ছা কবরে যখন সাপের ছোবল মারবে আপনি যদি বলে যে আমি মাস্টার নেই আমি মেম্বারের বাড়ি আলি সাপে শুনবে আমার 4 বেটা মাস্তান বেটা আছে বললে কবরে সাপে শুনবে না কবরে তোমার আসবে সাপ হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা হিন্দুস্তান পাকে শতান একদিন যেতে হবে রে ভাই কবরে তাহা যেতে হবে রে মনে কবরে তান তাই নামাজ পড়ো রোজা করো সুন্নি মুসলমান হিন্দুস্তান পাকে শতান যেতে হবে রে ভাই কবরে শতান যেতে হবে রে ভাই কবরে শতান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা রবিউল এক বস্তা শুনেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের জানাই আমার মা বোনেরা ধন্যবাদ বেঁচে থাকেন আল্লাহ হায়াত দারাজ করুন রোগ বালার হাত থেকে আল্লাহ যেন রক্ষা করুক আমার মায়েরা চলে যায়নি যে হেলালে একলাই বসে থাকবো ওকে ছেড়ে বিদেশি মানুষ ওকে একলাই ছেড়ে দিয়ে আমরা যাই কি করে আমার মা বোনেরা জাননি আপনারা অনেকে বসে আছে জানেন দুয়ার জন্য আচ্ছা হ্যাঁ আমি বলে দিয়েছি কালকে শায়ের ইসলাম থাকবে রাজস্থান থেকে আসছে মনে হয় আর আমাদের পীর কেবলা সাহেব উনি এসে পৌঁছে গেছেন আপনাদের গ্রামে শুভ সংবাদ আগামীকালকে জালসা আমিও থাকবো আমার 5 দিনের দাওয়াত আছে কাল 5 দিন পুজবে তো বাবা আমিও থাকবো এবং জালসার ব্যবস্থা আছে সকলে আসবে আর একটা খবর বিদেশি মেহমানদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এটা কমিটি বলতে বলে তাই বলে দিলাম আগামীকাল মেহমান বিদেশি মেহমানদের খাওয়া পিয়ার ব্যবস্থা থাকবে পীর কেবলা আখেরে মোনাজাত করবে আমি হেলালউদ্দিন খাকসা থাকবো শায়ের ইসলাম থাকবে বক্তা থাকবে আজীবন শান কালকে জালসা এই কথাটা মনে রেখে সকালে একবার আপনারা আসার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ জায়গা 16,000 পূজাবো বলেছিল 16,590 রমজান আলী সাহেবের আমার কানে দেওয়ার নিয়ে বলছে যে 16,590 তার মানে বলছে আরেকটু চেষ্টা করে 17,000 করে দেন না সুবহানাল্লাহ বাবা রে 17,000 16,590 তাহলে কত